কেটে গেছে আরও ৩টি দিন। এখন নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। চারিদিকে ব্যস্ততার হাওয়া। এহসানের প্রতিটা দিন কাটছে দৌড়ঝাঁপ আর মিটিং মিছিলের মধ্য দিয়ে। এক মুহূর্ত যেন বিশ্রামের সুযোগ নেই তার। কিন্তু ব্যস্ততার মাঝেও এহসানের মনের এক কোণে সবসময় কেউ একজন থাকে, মেহিনুর। সেদিন হঠাৎ করে মেহিনুরের জ্বর উঠেছিল খুব, একেবারে অবস্থা খারাপ। এহসানের বুক কেঁপে উঠেছিল তখন। বাইরের সব কাজ দৌড়ঝাঁপ সামলেও নিজের স্ত্রীকে সামলাতে এতটুকু ক্ষমতি রাখেনি সে। নিজের হাতে ওষুধ খাইয়ে দিয়েছে, পা ছুঁয়ে দেখেছে জ্বর কমলো কি না। রাতের পর রাত পাশে বসে থেকেছে। আল্লাহর রহমতে এখন মেহিনুর অনেকটাই সুস্থ। শরীরটা ক্লান্ত হলেও মুখে সেই চিরচেনা শান্ত হাসি ফিরে এসেছে। এহসান নিজের ব্যস্ততার ভিড়ে থেকেও ঠিক সময় করে ঘরে ফেরে। মেহিনুরের পাশে বসে। মেহিনুরও বোঝে তার এহসান যেন আরও ক্লান্ত, আরও ব্যস্ত। তাই নিজে এবার বেশি যত্ন নেয় এহসানের, একটু বেশি যত্নে জোর করে বিশ্রাম নিতে বলে। ব্যস্ত শহর সিলে জিন্দাবাজার পয়েন্টে আজ মানুষের ঢল নেমেছে, চারপাশে ভিড়। সবার কাঁধে কাঁধ লেগে যাচ্ছে, কারোর না কারোর সাথে ধাক্কা খাচ্ছে সবাই। এই বিচ্ছিরি ভিড়ের মাঝে ধীর পায়ে হাঁটছে এক যন্ত্রশীল পুরুষ, তার নারীকে বুকের মাঝে আগলে। নুরি অনুভব করছে চারপাশের ভিড়, খেয়াল করছে কিভাবে মানুষ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ছুটে যাচ্ছে ব্যস্ততার স্রোতে। কিন্তু তার শরীরে কেবল একজনের স্পর্শই লেগে আছে, তার আপন পুরুষ। আর মেহরুব ভাই, তার মেহরুব ভাই। মেহরুব শক্ত করে নিজের বাহু দিয়ে আগলে রেখেছে নুরিকে, যেন কেউ তার শরীরে ছুঁতে না পারে। প্রতি মুহূর্তেই সে সতর্ক, এক সেকেন্ডের জন্য হাত ছেড়ে দিচ্ছে না। যেন এই ব্যস্ত শহরের কোলাহলের মধ্যেও নুরি থাকে কেবল তারই আশ্রয়। নুরির কিছু কেনাকাটার প্রয়োজন, তাই মেহরুব তাকে নিয়ে এসেছে। কিন্তু সে ভিড়ের কথা ভুলেই গেছে। তার একমাত্র লক্ষ্য নুরির নিরাপত্তা, তার স্বস্তি, আর এই শহরের ব্যস্ততার মাঝেও তাকে নিজের কাছে রাখা। মেহরুব একটু ঝুঁকে ফিসফিস করে বলে, আমি আসি, চিন্তা করিস না। নুরি মৃদু হেসে মাথা নাড়ায়। সে জানে যত ভিড়ই হোক, যত ব্যস্ততাই থাকুক, তার আপন পুরুষের বাহুতে সে সবসময় নিরাপদ। আজ সকালে নুরি তার আব্বার কাছে এসে বলেছিল, আব্বা, আমার কিছু কাপড় কেনার দরকার। আপনার সময় হলে আমাকে এনে দেবেন? আমি লিস্ট দিয়ে দিচ্ছি। নুরির কথা শুনে তৌফিক তালুকদার কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই পাশে বসে থাকা মাঝারুল সাহেব মেহরুবকে ডাক দিলেন। নিজের বাবার ডাকে দেরি হতে পারে, কিন্তু মেহরুবের আসতে দেরি হয় না। সামনে এসে দাঁড়াতেই গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন মাঝারুল সাহেব, মেহরুব, এখন থেকে নুরির সব দায়িত্ব তোমার। আমরা আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম আগলে রাখার জন্য, কিন্তু তুমি তাকে তার মর্যাদা দাওনি, তাই বলে তার দায়িত্ব নেবে না? মেহরুব এক পলক নুরির দিকে তাকায়, তারপর বলে, কি হয়েছে আব্বা, একটু খুলে বলুন। নুরি কিছু না বলেই দ্রুত সরে যায়, তবে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শোনে। মাঝারুল সাহেব কঠোর স্বরে বলেন, তোমার স্ত্রী তার বাবার কাছে এসে নিজের প্রয়োজনীয় জিনিস চাইছে, অথচ তুমি তার স্বামী হয়েও কিছু করছো না। এটা কি তোমার দায়িত্ববোধ? তৌফিক তালুকদার বিষয়টি সামলানোর চেষ্টা করেন, ভাইজান, বাদ দিন না, হয়তো সময় লাগবে। কিন্তু এবার আরও কঠোর হয়ে ওঠেন মাঝারুল সাহেব। তুই চুপ থাক, তোর জন্যই আমার ছেলে এত সাহস পেয়েছে। যখন বলেছিল নুরিকে স্ত্রী হিসেবে মানি না, তখন বলেছিলাম ওকে ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিই, অন্তত ভালো থাকবে। কিন্তু তুই কি বললি, সব ঠিক হয়ে যাবে? কই ঠিক হলো? আর কিছুদিন দেখি, তারপর আমি নিজ হাতে আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেব। এ কথা শুনে মেহরুবের ভিতরটা কেঁপে ওঠে। নুরির অন্য কোথাও বিয়ে হয়ে যাবে? মুহূর্তেই ঠোঁট মুখ শুকিয়ে আসে, গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। অন্য বিয়ে কেন, মানুষের তো বিয়ে একবারই হয়। মাঝারুল সাহেব এবার কঠোর গলায় বলেন, তাহলে কি করব? তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে মানবে না, আর সে সারা জীবন তোমার আশায় বসে থাকবে? মেহরুব অস্পষ্ট স্বরে বলে, আচ্ছা, আমি নিজের দায়িত্ব পালন করব। বলে সেখান থেকে চলে যায়, যেন আর কিছু শুনতে না হয়। তৌফিক তালুকদার এবার বলেন, এত রাগ না করলেও পারতেন। মাঝারুল সাহেব ধীর গলায় বলেন, কি করব? 2 বছর হলো বিয়ে হয়েছে, অথচ 2 দিনও সংসার করেনি। এবার শুক্রবার আমি নিজের হাতে আবার বিয়ে দেব, এবার ঠিক মেনে নেবে। কিভাবে বুঝলেন মেনে নেবে? দেখলি না, যখন বললাম নুরির অন্য জায়গাতে বিয়ে দেব, তখন কেমন মুখ শুকিয়ে গেল।
নুরিকে স্ত্রী মানবে না, আবার অন্য কারোর হতে দেবে না। এটা তো হয় না। হয় নিজের বেগম নিজে রাখতে হবে, নয়তো আমরা ভালো দেখে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেব। নুরির আতঙ্ক এসব শুনেই নুরির ভিতরটা ধরফরিয়ে ওঠে। বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা নিয়ে ভাবে তার মেহরুব ভাই তাকে বউ হিসেবে কখনোই মানবে না। যদি সত্যি অন্য কারোর অধীনে চলে যেতে হয়, না, সে তো মরে গেলেও এটা মেনে নিতে পারবে না। সারা দিন কেটে যায় এক গভীর আতঙ্ক আর হতাশার মাঝে। যদি মেহরুব স্বীকার না করে তবে সে তো শেষ, বাঁচতে পারবে না অন্য কারোর হয়ে। নুরি ভেবেছিল মেহরুব তাকে কাপড় কিনে দেবে না, হয়তো আবারও আব্বাকে বলতে হবে, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। বিকেল 3টার দিকে মেহরুবের ঘরে গিয়ে নুরি ওর কাপড়গুলো গুছিয়ে রাখছিল। তখনই মেহরুব হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকেই চুপ হয়ে দাঁড়িয়ে যায়। সে দেখে তার নুরি ফুল যত্নে কাপড় গুছিয়ে রাখছে, একদম আপন করে। মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদিনও স্ত্রী হিসেবে মেনে নেয়নি, অথচ এই মেয়েটি দিনের পর দিন তার জন্যই সবকিছু করেছে। আজ সারাদিন সে শুধু এই মেয়েটার কথাই ভেবেছে, যেটা কি তার থাকবে না, কিন্তু সে তো এটা কখনোই হতে দেবে না। এই মেয়েকে সে সারা জীবন চায়, বাঁচতে হলে এই নারীকেই চাই। নুরি আপন মনে ওয়ার্ড্রোবে কাপড় রাখছিল আর বিড়বিড় করছিল, এই মেহরুব ভাই কোনো কাজের না। নিজে না পারলে আমায় তো বলতে পারতো। কাপড় ধোয়ার কি অবস্থা, 7 দিনও শুকায় না। সব কিছুতে হেয়ালি, সব কিছুতে অবহেলা। একটা মানুষ তো অগোছালো হয় কিভাবে? মেহরুব নীরবে হাসে। তার নুরি ফুল এখনো তাকে নিয়েই আছে, তার জন্যই ভাবে। ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুই আসিস তো এই অগোছালো আমায় গোছানোর জন্য? নুরি চমকে ওঠে, চোখ তুলে দেখে তার শ্যাম পুরুষ দাঁড়িয়ে আছে তার সামনে। নুরি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরুবের পানে। মেহরুবের পরনে সবসময় পাঞ্জাবি থাকে, তবে যখন কোম্পানিতে যায় তখন শার্ট প্যান্ট পরে। নুরি মেহরুবের দিকে তাকিয়ে মন ভরে দেখে, যেন চোখের সামনে দাঁড়িয়ে থাকা তার শ্যাম পুরুষ, তার আপনজন, তার একমাত্র আশ্রয়। এই মুহূর্তে দাঁড়িয়েও তার মন চাচ্ছে আরও একবার আপন পুরুষটিকে ভালো করে দেখে নিতে। সাদা শার্ট, কালো প্যান্ট, কোমরে ইন করা, চুলগুলো একটু এলোমেলো, ক্লান্ত মুখ, তবু কি ভয়ঙ্কর সুন্দর। পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি? নুরির চোখ কিছুতেই সরতে চায় না তার শ্যাম পুরুষের দিক থেকে। এত ভয়ঙ্কর সুন্দর পুরুষ হয় নাকি? নুরি অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন চোখ ফেরাতে পারছে না। মেহরুব বাঁকা চোখে তাকিয়ে বলে, কিরে, আমার মতো কালো মানুষের দিকে এভাবে মায়ার ভরা দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? নুরি মুচকি হেসে বলে, আপনি কালো নন মেহরুব ভাই, আপনি শ্যাম পুরুষ। আপনি আমার শ্যাম পুরুষ। আপনি সুন্দরের চেয়েও ভয়ঙ্কর সুন্দর। বলেই নিজেই লজ্জায় মুখ লুকিয়ে নেয়। মেহরুব এবার সত্যিই হেসে ফেলে, বুঝতে পারে তার নুরি তাকে কতখানি ভালোবাসে। আস্তে আস্তে এগিয়ে এসে বলে, আর লজ্জা পেতে হবে না, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। নুরি ভ্রু কুঁচকে তাকায়। কেন মেহরুব ভাই? মেহরুব মুচকি হেসে বলে, তোর যা কেনাকাটা করার আছে আজ করবি, তোকে নিয়ে টাউনে যাব। নুরি মেহরুবের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। প্রয়োজন নেই, বর এমনি বলেছেন, তাই আপনি অযথা কষ্ট করবেন না। মেহরুব এবার ধমক দিয়ে বলে, আমি আমার ইচ্ছেতে তোকে নিয়ে যাচ্ছি, তোর বড় আব্বার কথাই নয়, তাই চুপচাপ তৈরি হয়ে নে। নুরি জানে এই পুরুষ যা বলে তাই করে, তাই তর্ক করে কোনো লাভ নেই। বর্তমান মেহরুব নুরিকে নিয়ে একটা জুতার শোরুমে প্রবেশ করে। মেহরুব নুরিকে বলে, তোর কোন কোন জুতা পছন্দ বেছে নে। নুরি মেহরুবের হাতে থাকা নিজের হাতের দিকে এক পলক তাকায়। মেহরুব তার হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। নুরি মেহরুবের দিকে তাকিয়ে একদম নিচু স্বরে বলে, হাতটা ছেড়ে দিলে ভালো হয়, আমি সামনে যেতে পারি। নুরির কথায় মেহরুব ওর দিকে তাকায়, কিন্তু হাত ছাড়ে না, বরং হাত ধরেই ওকে এগিয়ে নিয়ে যায়। তখন দোকানের একজন কর্মী এসে ওদের সামনে দাঁড়িয়ে বলে, মেহরুব বলেন, এই শোরুমে যত ভালো ভালো জুতো আছে এক এক করে আমাদের দেখান। এই বলে মেহরুব নুরিকে নিয়ে দোকানে রাখা সোফায় বসে যায়। নুরি দেখতে পায় দোকানের কর্মী একে একে অনেকগুলো জুতা সামনে রাখছে। নুরি এটা দেখে মেহরুবের বাহু হালকা টেনে ধরে। মেহরুব বুঝতে পারে নুরি কিছু বলবে, তাই নিজের মাথা নুরির দিকে এগিয়ে দিয়ে বলে, বলো। নুরি বলে, আমার একটাই জুতো চাই, এতগুলো নয়, শুধু একটা শু কিনে দিন। এত কিছু দিয়ে কি করব আমি? মেহরুব উত্তরে বলে, কেন পরবি না? নুরি বলে, আরে আমি তো এই জুতো পরে বাইরে যাই না, আমি তো শু পরে মাদ্রাসায় যাই। একটা ভালো শু হলেই হবে, এত কিছু প্রয়োজন নেই। মেহরুব নুরির কথা শুনে দোকানের কর্মীদের দিকে তাকিয়ে বলে, একটা কাজ করুন,
যত শু কালেকশন আছে সব দেখান এখন। কর্মী মাথা নাড়িয়ে বলে। দোকানের কর্মী একে একে অনেক দামি শু ও জুতা তাদের সামনে রাখে। মেহরুব নুরিকে উদ্দেশ্য করে বলে, দেখো কোনটা পছন্দ হয়, যেগুলো পছন্দ হবে পায়ে পরে দেখি নাও। নুরি আলতো পায়ে উঠে গিয়ে একখানা সাদা সিধা কোনো ডিজাইন ছাড়া কালো শু হাতে তুলে নেয়। সোফায় বসে মেহরুবের দিকে তাকিয়ে একদম নিচু গলায়, যেন মেহরুব ছাড়া আর কেউ শুনতে না পায়, ফিসফিসিয়ে বলে। মেহরুব ভাই, এটাই নিয়ে নেই, আর লাগবে না। মেহরুব নুরির দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা এত অল্পতেই কেন সন্তুষ্ট হয়? হ্যাঁ, একটা কেন, অন্তত দুইটা তো কিনতে পারত। শেষে তার নিজের জোরেই কিনে দিতে হবে। মেহরুব বলে। আচ্ছা, এটা পায়ে পরে দেখো। নুরি মাথা নাড়িয়ে নিজের পায়ের জুতো খুলতে থাকে। বসে থেকে ঝুঁকে জুতা খুঁজছে নুরি। মেহরুব এটা দেখে উঠে দাঁড়ায় এবং নুরির সামনে হাঁটু গেড়ে বসে। নুরি তো অবাকের শেষ সীমানায়। কি করছে মেহরুব ভাই? মেহরুব নুরির পা আলতো হাতে ধরে নেয়। নুরি কেঁপে ওঠে এমন আচমকা আচরণ দেখে। কিছু বলতেও পারছে না। জোরে বললেই দোকানে থাকা অন্য মানুষ শুনে ফেলবে, আর সে চায় না কোনো হারাম পুরুষ তার গলার আওয়াজ শুনুক। মেহরুব আলতো হাতে নুরির পায়ের থেকে জুতা খোলে। নুরির পছন্দ করা জুতিটি পায়ে পরিয়ে দেয়। জুতা পরানো হলে মেহরুব বোঝে এটা নুরির পায়ে একদম ফিট হয়েছে। সে নুরির দিকে তাকিয়ে বলে। হয়েছে তো? নুরি এক দৃষ্টিতে তাকিয়ে মেহরুব ভাইয়ের এই আচরণ দেখছিল, তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মুখ দিয়ে কিছু বলে না, এখানে হারাম পুরুষ আছে। সে চায় না হারাম কেউ তার করার আওয়াজ অব্দি শুনুক মেহরুব ছাড়া। মেহরুব বলে। নিয়ে নেই। নুরি আবার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেহরুব নুরির সম্মতি পেয়ে ওর পা থেকে সে জুতাটি খুলে আগে জুতাটি পরিয়ে দেয়। নুরির বেশ লজ্জা লাগছে। এমনিতেই দোকানের ভিতরে থাকা মানুষজন তাকিয়ে আছে, কারণ সে পা থেকে মাথা পর্যন্ত কালো পর্দায় ঢাকা। আর তার উপরে মেহরুব তাকে এভাবে জুতো পরিয়ে দিচ্ছে। এসব সবাই দেখছে, বেশ লজ্জায় পড়ে যায় মেহরুব। উঠে গিয়ে সে নিজে পছন্দ করে 12-15 জোড়া ভিন্ন ডিজাইনের শু এবং 7-8টা অন্য ডিজাইনের জুতা দেখিয়ে দেয় দোকানদারের কর্মীকে। তারপর বলে। ওই কালো জুতার মাপের সবগুলো মাপ মিলিয়ে প্যাক করে দিন। এতগুলো জুতা দেখে নরির তো হুশ উড়ে যায়। কি হয়েছে? এই পুরুষ তো পাগল হয়ে গেছে নাকি? এত জুতা তো সে নিজে এক জীবনেও পরেনি। নড়ে উঠে গিয়ে মেহরুবের বাহু টেনে ফিসফিসিয়ে বলে। এত জুতো দিয়ে কি করবেন? একই মাপের, আমার এতগুলো চাই না, আমি একটাতেই সন্তুষ্ট। মেহরুব কোনো ভাবান্তর না হয়ে বললে। তোর প্রয়োজন নেই, কিন্তু আমার আছে, আমি কিনছি। আর একটা কথাও বলবি না। নুরি চুপ হয়ে যায়। মেহরুব দোকানের ম্যানেজারদেরকে বলে। হোম ডেলিভারি হয়? তিনি উত্তর দেয়, জি হয়। মেহরুব বলেন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো পৌঁছে দিন। এই বলে মেহরুব ঠিকানা আর বিল দিয়ে নুরিকে নিয়ে বেরিয়ে যায়। সন্ধ্যায় হুহু বাতাসে সিলেট শহর এক অদ্ভুত মোহনীয় রূপ ধারণ করেছে। কিনার ব্রিজের উপর দিয়ে ধীর পায়ে হাঁটছে মেহরুব আর নুরি। নুরির নরম হাতখানা মেহরুবের মুঠোয় বন্দি। নুরি চারপাশে সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করছে। তার প্রাণের শহর, তার ভালোবাসার সিলেট। এই শহর এমনিতেই ভয়ঙ্কর সুন্দর, আর রাতে সিলেট, সে তো অন্য এক রূপকথা। তার মধ্যেই এমন স্নিগ্ধ বাতাস, শরীর ছুঁয়ে যাওয়া এক শীতল প্রশান্তি, আর পাশে মেহরুব। এই মুহূর্তটা যেন এক পূর্ণতা, এক স্বপ্নপূরণ। কতদিন চেয়েছে এমন এক সন্ধ্যায় প্রিয় পুরুষের হাত ধরে আপন শহরের পথে হাঁটতে। আজ সেই স্বপ্ন সত্যি হলো। বারবার মেহরুবের দিকে তাকিয়ে দেখে নুরি, যেন এই বাস্তবতাকে ছুঁয়ে দেখতে চাইছে। আর মেহরুব, সে আজ এক কাণ্ড করেই ফেলেছে। বোরখা কিনতে গিয়ে একটা পছন্দ করেছিল নুরি, আর মেহরুব গুনে গুনে 15টা বোরখা নিয়ে নিয়েছে। কলিজাটা ধক করে উঠেছে নুরির। এত টাকা খরচ তার জন্য? শুধু কি তাই, সাথে 30-35 হাজার টাকার 26টি সুতির 3 পিস, 7-8টি গর্জিয়াস 3 পিস, 20খানা ওড়না, 7-8টি নামাজের হিজাব, হাত পা মোজা, বড় বড় নেকাব, এমনকি চোখ ঢাকার জন্য কালো পর্দা পর্যন্ত। নুরি তো হাতে পায়ে ধরে বারণ করেছিল, কিন্তু মেহরুব ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। সবগুলো জিনিস হোম ডেলিভারি করিয়েছে সে, যেন হাতে কিছু না থাকে, শুধু থাকে নুরির হাত আর কিছুটা সময় তার সাথে কাটানোর সুযোগ। মেহরুব মুচকি হেসে বলে। এভাবে বারবার কি দেখছিস? নুরি আলতো গলায় ফিসফিস করে। আপনাকে। ভ্রুকুচকে মেহরুব। আমি এত সুন্দর?
নুরি হাসে। জানি না, তবে আমার চোখে আপনি সবচেয়ে সুন্দর। আমার চোখ, আমার অন্তর সুন্দর পুরুষ বলতে শুধু আপনাকেই চেনে। মেহরুব চুপ হয়ে যায়। এই মেয়েটা এত গুছিয়ে কথা বলে যে তার অন্তর শীতল হয়ে আসে। তারপর হঠাৎই জিজ্ঞেস করে, পছন্দ করি জামাই? নুরি থমকে যায়। কি বলবে, কিছু না বলায় মেহরুব আবারও বলে, কি রে, চুপ করে আছিস কেন? অবশেষে সত্যিটা স্বীকার করে নেয় নুরি। হ্যাঁ, পছন্দ করি, খুব পছন্দ করি। আমার পছন্দের সমাবেশে আপনি প্রধান, আর আপনি শ্রেষ্ঠ। মেহরুবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। তুইও ধীরে ধীরে আমার পছন্দের সমাবেশের শ্রেষ্ঠ হয়ে উঠছিস। নুরি খিলখিল করে হেসে ওঠে, কিন্তু সাথে সাথে মেহরুব চাপা গলায় বলে, হুশ, এখানে এভাবে হাসিস না। তোর হাসির শব্দের সাক্ষী শুধু আমি হতে চাই, অন্য কেউ নয়। নুরি মাথা নাড়িয়ে মেহরুবের বাহু আঁকড়ে ধরে, আকাশের দিকে তাকিয়ে বলে, জানেন মেহরুব ভাই, কি? আপনি এই সন্ধ্যার মেঘমুক্ত আকাশের মতোই ভয়ঙ্কর সুন্দর। মেহরুব মুচকি হেসে বলে, নুরিফুল, আমার মতো তুচ্ছ পুরুষকে এ তো উঁচুতে নিস না। নুরি মেহরুবের চোখে চোখ রেখে বলে, আপনি আমার চোখে তুচ্ছ পুরুষ নন, বরং আপনি আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ। মেহরুব থমকে যায়, কিছুক্ষণ পরে বলে, তোকে বিয়ে করলাম, অথচ অথচ তোকে তোর প্রকৃত মর্যাদা দিতে পারলাম না, আর তুই এখনো আমাকে এত আপন ভাবিস? নুরি হাসে। আমি আপনাকে ভালোবাসলে আপনারও যে আমায় ভালোবাসতেই হবে তা তো নয়। আমি আপনার আপন ভাবি, আপনায় ভালোবাসি বলে। এবার আপনি আমায় ভালোবাসবেন কিনা, মর্যাদা দেবেন কিনা, সেটা আপনার ইচ্ছে। তবে আমি তো বাসি, আমি তো মর্যাদা দিই, আর এটাই যথেষ্ট আমার জন্য। মেহরুব নির্বাক। এই মেয়েটা তাকে প্রতিনিয়ত অবাক করে দিচ্ছে। কথা বলতে বলতে তারা সিলেট বন্দরের কাছাকাছি চলে আসে। হঠাৎই মেহরুব নুরির বাহু শক্ত করে ধরে নিজের বুকে টেনে নেয়। কেউ যেন তাকে স্পর্শ না করতে পারে, তার ব্যক্তিগত নারীকে। নুরি একরাশ সুখ নিয়ে মেহরুবের বুকে মুখ গুজে দেয়। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে উষ্ণ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উজ্জ্বল একটি দিন। মেয়েরাজের ঘুম আজকাল প্রশান্তি খুঁজে পায় এক জায়গাতেই, ঈশার বুকের উমে। এ কয়দিনই যেন এটাই তার নিত্য অভ্যাস হয়ে গেছে। ক্লান্ত শরীরটা এলিয়ে দিতে না দিতেই ঘুম এসে যায়, অথচ সেই ঘুমের মূল্যটা বেশ চড়া। ঈশার ধমক, খোঁচা, মাঝে মাঝে লাথিও জোটে ভাগ্যে। তবু মেয়েরাজের একটাই কথা, বউ যখন এনেছি তখন আর বালিশ নয়, বউয়ের বুকেই ঘুমাবো বাকি জীবন। এতে বউ উষ্ঠা মারুক, লাথি দিক, গালি দিক, আমি কিছুইতেই বউয়ের আঁচল ছাড়ব না। আজ আসরের নামাজের আগে হাসপাতাল থেকে ফিরেছে মেহরাজ। সিলেট মাইন্ড এডোরা হসপিটালের সিনিয়র ডাক্তার হিসেবে নিযুক্ত আছে বর্তমানে। দেশ ছেড়ে থাকাটা আর ভালো লাগছে না তার। কানাডার হসপিটাল থেকে রিজাইন দেওয়ায় অ্যাপিলও করে ফেলেছে। এবার সে দেশেই থাকবে, ঈশার কাছেই থাকবে, এটাই তার প্রতিজ্ঞা। আজকের দিনটা ছিল কঠিন। টানা 3 ঘন্টার অপারেশনের ধকল শেষে ক্লান্ত দেহটা যেন বিদ্রোহ ঘোষণা করছিল। বাড়ি ফিরে গোসল সেরে আসরের নামাজ পড়ল, খাওয়া দাওয়া শেষ করে একদম সোজা ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই দেখে ঈশা জায়নামাজে বসে আছে, চোখ বন্ধ, যেন গভীর কোনো ভাবনায় নিমগ্ন। মেয়েরাজ জানে নামাজের পরপরই সে একটু সময় চুপচাপ বসে থাকে, কিন্তু আজকের ক্লান্তিটা এতটাই প্রবল যে সে কোনো কিছু না ভেবেই এগিয়ে গেল। কোনো কিছু না বলে, একটু অনুমতি না নিয়ে জায়নামাজ থেকে ঈশাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে এনে বসিয়ে দিল মেহরাজ। আচমকা এমন ঘটায় ঈশা খেপে গিয়ে উঠে বলে, সমস্যা কি? সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বিশ্রাম না নিয়ে আমায় খোঁচাচ্ছ কেন? মেহরাজ নির্লিপ্তভাবে মাথা থেকে টুপিটা খুলে পাশে রাখলো, তারপর লুঙ্গিটা গুছিয়ে বিছানায় আরেকটা পাশে ভালোভাবে উঠে বসে বলে, তোমার বুকে মাথা রেখেই আমার বিশ্রাম হয়ে যাবে। এই বলে বিন্দুমাত্র দেরি না করে ঈশার মাথা বালিশে ফেলে দিল। তারপর নিচে গিয়ে ওর বুকের কাছে মুখ গুজে দিল। চোখ বুঝতে যেন ক্লান্তির সমস্ত ভার মুছে যেতে লাগলো, যেন সারাটা দিন সে শুধুই এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। দুহাত বাড়ি ঈশার কোমরে শক্ত করে জড়িয়ে ধরল, যেন আর কখনো ছেড়ে যাবে না। ঈশা মেহরাজের কাঁধে হাত রেখে ধাক্কা দিয়ে বলে, আরো শক্ত করে জড়িয়ে ধর, এমন ভাবে ধর যাতে আমার সারা শরীরের হাড়গুলো ভেঙে আমি ওপরে চলে যাই। মেহরাজ ওর বুকে মুখ গুজে ফিসফিস করে বলে, না গো বউ, এটা কি করে হয়? তুমি উপরে চলে গেলে তোমার সাথে যে আমার আর
হওয়া 4-5টা বাচ্চাও চলে যাবে। মেহেরাজের কথা শুনে ঈশা দাঁত চেপে বলে, তোরে অশুভ জবানে শুধু জুতোর বাড়ি পড়ুক, আর কিছু না। মেহেরাজ আগের মতোই ফিসফিস করে হেসে বলে, সে তো তুমি আমায় দিনে 100 বার জুতো দিয়ে মারো, মুখ দিয়ে তা আর বলতে। ঈশা নিজের হাতের আঙ্গুল মেহেরাজের চুলের ফাঁকে ডুবিয়ে দিয়ে বলে, যদি ঘুমোতে হয় তো চুপচাপ ঘুমা, নয়তো উঠে যা। মেহেরাজ ঈশার নরম হাতের ছোঁয়া নিজের চুলে পেতেই সাথে সাথে চোখ বুজে নেয়, একটা কথাও বলে না, আর চুপচাপ ঘুমিয়ে যায়। এখন মাগরিবের সময় হতে চলল, কিন্তু মেহেরাজের ওঠার নাম গত নেই। ঈশা মেহেরাজকে বেশ কয়েকবার ধাক্কা দিয়ে বলে, মেহেরাজ ওঠো, এটা ঘুমের সময় নয়, এখন নামাজের সময়। মেহেরাজের ঘুম হালকা ভেঙে যায়। মেহেরাজ মুখ তুলে ঈশার দিকে তাকিয়ে বলে, আজান হয়ে গেছে। ঈশা উত্তর দেয়, হয়নি, একটু পরেই হয়ে যাবে। মেহেরাজ ঈশার উত্তর শুনে ছোট্ট করে বলে। যেই না আবারও শুতে যাবে তখনই চোখ পড়ে ঈশার মুখশ্রীর দিকে। মেহেরাজ আর চোখ ফেরাতে পারে না নিজের বইয়ের দিক থেকে। ঈশার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঈশার কপালে ও গলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় আলতো হাতে। তারপর ঈশার মুখের সামনে নিজের মুখ নিয়ে এসে ওর চোখে চোখ রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঈশা মেহেরাজের এমন শান্ত আচরণে একদম স্থির হয়ে যায়। এক দৃষ্টিতে সেও তাকিয়ে থাকে মেহেরাজের দিকে। মেহেরাজ আলতো হেসে বলে, আমার প্রিয় অর্ধাঙ্গিনী, আমার প্রিয় শ্যামবতী, তোমায় আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, ভীষণ। তুমি আমার শ্যামবতী। ঈশা মেহেরাজের কথা শুনে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে ওর দিকে। মেহেরাজ ঈশার গালে আলতোভাবে নিজের হাত ছুঁয়ে বলে, জানো, যবে থেকে তোমার জন্য কবুল বলেছি তবে থেকে তোমার প্রতি এক অন্তহীন ভালোবাসার সৃষ্টি হয়েছে। জানো শ্যামবতী, তোমায় প্রথম দেখেই আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, পাগল। এখন তো তুমি ছাড়া কিছু ভাবতেই পারি না। একটু থেমে যায় মেহেরাজ। ঈশা আগের মতোই ওর দিকে তাকিয়ে আছে। মেহেরাজ আবারও বলে, আমার সবটা জুড়ে আজ তোমার বিচরণ। তোমায় ছাড়া আমি নিজের কাছে নিজেই অসহায়। তুমি প্রাণ নেশা হয়ে গেছো। ঈশা এগুলো শুনে কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর কথা ঘুরিয়ে বলে, তাড়াতাড়ি উঠো, এই অবেলায় দরজা বন্ধ করে আমরা ঘরে বসে আছি, বাড়ির সবাই কি ভাববে? মেহেরাজ ঈশার গলায় মুখ গুজে দিতে দিতে বলে, কি আর ভাববে? হয়তো ভাববে তোমায় নিয়ে অন্য জগতে পাড়ি দিয়েছি। ঈশা রেগে গিয়ে বলে, ইবলিশ, আস্ত একটা ইবলিশ, তুই সব সময় শুধু ইবলিশগিরি নিয়ে থাকিস। মেহেরাজ শব্দ করে হেসে ওঠে শুধু, আর কিছু বলে না। ঈশা আবার বিরক্ত হয়ে বলে, নিজের এত বড় দামড়া শরীর নিয়ে এসে ঘুমিয়ে যাও। আমার এই ছোট্ট শরীরের উপর একটুও কি বিবেক নেই যে আমার কষ্ট হয় কি না? মেহেরাজ ফিসফিসিয়ে বলে, জান, এসব টুকটাক কষ্ট মেনে নিতে হয়। ঈশা নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে 3 তলার নামাজের কক্ষে বসে আছে মেহনুর। উদ্দেশ্য এখন তাদের কোরআন মশক দেওয়া, আবার সবক নেওয়া। মেহনুর বাচ্চাদের উদ্দেশ্যে বলে, কার কোন আয়াত পড়তে বা বুঝতে সমস্যা হয় আমায় বলো। এলিজা হাত তুলে বলে। মেহনুর হেসে বলে, ও আচ্ছা, তাহলে মন দিয়ে শোনো। বাচ্চারা মনোযোগ দিয়ে তাকায়। মেহনুর বুঝিয়ে বলতে শুরু করে, সাক্তা বলতে সেই ছোট্ট বিরতিকে বোঝানো হয় যেখানে কোরআন তিলাওয়াতের সময় শ্বাস না নিয়ে সামান্য থামতে হয়, কিন্তু পূর্ণ বিরতি বা ওয়াকফ হয় না। বুঝতে পারলে? বাচ্চারা একসাথে বলে, জি ছোট আম্মা। মেহনুর এবার নিজের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, কোরআনে মোট 4টি সাক্তা রয়েছে আমাদের মাযহাব মতে। সেগুলো হলো 1 নম্বর সূরা কাহাফ এর 1 নং আয়াতে, 2 নম্বর সূরা কিয়ামাহ এর 27 নং আয়াতে, 3 নম্বর সূরা ইয়াসিন এর 52 নম্বর আয়াতে, 4 নম্বর সূরা আল মুতাফফিকিন এর 14 নং আয়াতে। আমি তোমাদের সূরা কাহাফের সাক্তা আয়াত করা শেখাবো যাতে বাকি 3টি আয়াতেও ঠিকভাবে করতে পারো। সূরা কাহাফের সাক্তা 2 ভাবে আয়াত করা যায়, তানবিন দিয়ে, 2 মদ দিয়ে। আমি দুটোই দেখিয়ে দেব। মেহনুর কোরআন খুলে তেলাওয়াত শুরু করে। এই পর্যন্ত পড়ে সামান্য শ্বাস বন্ধ রেখে থামে। অতঃপর কয়েক মুহূর্ত পর আবারও পড়ে। বাচ্চারাও একসাথে পড়ে। মেহনুর এবার উভয় নিয়মে সাক্তা আদায় করে বুঝিয়ে দেয়। একে একে বাচ্চারাও করে দেখায় এবং সবাই ঠিকঠাকভাবে শিখে নেয়। মেহনুর বলে,
হয়েছে, এবার মনে রেখো এই সূরার সাখতা তানভিন ও মদ দুই ভাবেই আয়াত করা যায়। আমি উভয় ভাবে মস্ক দিলাম, তোমরা মনোযোগ দিয়ে শিখে নাও। এরপর ইনাম বলে, মেহনুর হাসি দিয়ে বলে, আচ্ছা ধরো আমি পড়ে যাচ্ছি। সবাই কোরআন খুলে আয়াতটি দেখে। মেহনুর ধীরে ধীরে তিলাওয়াত করে শোনায়। পাঠ শেষে বাচ্চারা বলে, মেহনুর মুচকি হেসে বলে, আচ্ছা আজ নফস নিয়ে বলি। নফস বলতে কি বুঝছো? বাচ্চারা বলে। মেহনুর বলে, একদম ঠিক। নফস হলো মানুষের আত্মা বা মন। এটা তার আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভূতি, প্রবৃত্তির সাথে জড়িত। ইসলামে নফসের 3টি স্তর রয়েছে। 1 নম্বরে নফস এ আম্মারা, যা প্রবৃত্তি বা কামনা করার আত্মা। এটি হলো সেই নফস যা খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, যেমন ক্ষুধা, লালসা, রাগ ইত্যাদি। 2 নম্বরে নফসে লাওয়ামা, যা আত্ম অভিযোগকারীকে আত্মা। এটি হলো সেই নফস যা ভুল বা পাপ করার পর নিজের উপর অনুশোচনা করে। 3 নম্বরে নফসে মুতমাইন্না, যা শান্ত ও তৃপ্ত আত্মা। এটি হলো সেই নফস যা পরিপূর্ণ শান্তি ও তৃপ্তি অনুভব করে। আল্লাহর সাথে সঠিক গঠন সম্পর্ক করলে এই স্তরে পৌঁছানো যায়। আমরা চাইলে আমাদের নফসকে নিজেদের আয়ত্তে আনতে পারি, কিন্তু আমরা অনেক সময় উল্টো নিজেরাই নফসের গোলাম হয়ে যাই। আমাদের রবকে পেতে হলে নফসের দাসত্ব ছেড়ে দিতে হবে। ইমরান তখন জিজ্ঞেস করে। মেহনুর বলে, ধরো নামাজের সময় হয়েছে, তোমার মন বলছে নামাজ পড়ে নেই, আবার একই মন বলছে আজ থাক পরে পড়ব। এবার তুমি যদি তোমার প্রবৃত্তিকে জয় করে বলো না আমি এখনই নামাজ পড়ব, তখন বুঝবে তুমি নফসের দাস নও, বরং নফস তোমার অধীনে। বাচ্চারা আগ্রহ ভরে মাথা নাড়ায়। মেহনুর শেষ কথা বলে, নফসকে নিজের আয়ত্তে আনতে হলে কোরআন, নামাজ, ভালো কাজের দিকে মনোযোগী হতে হবে, তাইলেই শান্তি পাবে। এসান আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে। ঘরে এসে মেহনুরকে না পেয়ে তড়িঘড়ি নিচে নেমে যায়। জানতে পারে তার বেগম সাহেবা ব্যস্ত আছেন ছেলেমেয়েদের নিয়ে, তাই আর ডেকে ওঠেনি। ঘরে ফিরে একটু বিশ্রাম না নিয়ে গোসল করে মেহনুরের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। দোতলার দরজায় এসে দাঁড়ায়। ভেতর থেকে মেহনুরের কোমল দৃঢ় কণ্ঠ শোনা যায়, নফসের ব্যাখ্যা দিচ্ছে বাচ্চাদের। এহসান দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে মুগ্ধতা, মুখে এক প্রশান্তির হাসি। মেহনুরের কথা থামা অবধি তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন, এক দৃষ্টিতে তাকিয়ে। মেহনুর বয়ান শেষ করলে হালকা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে দেখায় এহসানের দিকে। সে বুঝতে পারছিল তার পুরুষ এখানেই আছেন দাঁড়িয়ে, যে তার অস্তিত্বের অনুভব করতে পারে। এহসান এগিয়ে এসে বাচ্চাদের পাশে বসে বলে, তাই শুনি কারিয়া মেহনুর কি শেখাচ্ছেন আজ? এইসব মুচকি হেসে বলে, ছোট আব্বা, আপনি জানেন আমাদের কারিয়া ছোট আম্মা খুব ভালো বয়ান দেয়, একদম বুঝিয়ে দেন আমাদের মতো করে। এহসান হাসে, মেয়ের গালে আলতো টোকা দিয়ে বলে, বুঝেছ আম্মা, তোমার ছোট আম্মা কার বেগম সেটাও মনে রাখো, তোমার ছোট আব্বার বেগম। এলিজা সঙ্গে সঙ্গে বলে ওঠে। এহসান এবার হেসে এলিজার মাথায় হাত বুলিয়ে দেয়। ওরে আমার মারে, তোমরা তো পাকনামি কোত্থেকে শেখো? মেনুর পাশে বসে শুধু হাসছে, চোখে মায়া মাখানো দৃষ্টিতে সবার কথোপকথন শুনছে। হঠাৎ ইমরান বলে ওঠে। এহসান হেসে বলে, বলো বাবা, তোমার কি বিচার? তুমি তো এক আদম, যা বিচার করতে করতে দিন কাত হয়েছে। এখন তোমার কি বিচার শুনবো? আচ্ছা বলো, কি বিচার? ইমরান এনামের দিকে তাকিয়ে অভিযোগ করে। মেহনুর নরম কণ্ঠে বলে, এটা ঠিক না বাবা, মজা করতে হবে এমন ভাবে যাতে কারো মনে কষ্ট না লাগে। ইনাম মনে রাখবে, ভাইয়ের সঙ্গে মজা করা মানে তাকে ছোট করা নয়। ইনাম মুখ নিচু করে বলে। মেহনুর এবার ইমরানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি বড় ভাই হয়ে এমন করলে ছোট ভাই তো শিখবেই, তাই না?
সবাই মিলে হাসাহাসি করতে করতে গল্প জমে ওঠে। এমন হাজারো হাসি গল্প শেষেই এহসান আর মেহনুর ঘরে ফিরে আসে। ঘরে এসে মেহনুর একটু লাজুকভাবে বলে, মাফ করবেন, আপনি আসার পর আপনার সামনে থাকতে পারিনি। বাচ্চাদের পড়াতে ব্যস্ত ছিলাম, আর ধারণাই ছিল না আপনি এত তাড়াতাড়ি ফিরবেন। এহসান কিছু না বলে কয়েক মুহূর্ত মেহনুরের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ এগিয়ে এসে এক ঝটকায় মেহনুরের কোমর জড়িয়ে ধরে বলে, মাফ নেই, এবার অন্য কিছু চাই। মেহনুর লাজুক চোখে তাকায়। মেহনুর এহসানের দিকে তাকিয়ে বলে, কি? এহসান নিজের মুখ এগিয়ে দেয় মেহনুরের দিকে আলতো সুরে বলে, একবার তোমার ঠোঁট ডুবিয়ে দাও আমার কারে। মেহনুর বেশ লজ্জায় পড়ে গিয়ে বলে, আপনি সব সময় শুধু এইসবের ধান্দায় থাকেন। এহসান বলে, তোমার মতো সুন্দরী বউ থাকলে এসবের ধান্দায় মাথায় আসবে, আর কিছু না। এবার চুপচাপ আমার পাওনাটা মিটিয়ে দাও। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে নিজের পায়ের পাতার সামনের দিকে ভর দিয়ে হালকা উকি দিয়ে এহসানের ঠোঁট ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এহসান ইচ্ছে করে বুক টানিয়ে দাঁড়ায়। এতে মেহনুর আর পারে না, তাই এবার বেশ রাগ হয় মেহনুরের। ঠিক হয়ে দাঁড়িয়ে দাঁত চেপে বলে, নাটক করার শখ হয়েছে তো নাটক করুন, আমি আর এসব পারবো না। এই বলে মেহনুর যেতে নেয়, কিন্তু এহসান কি ওকে যেতে দেবে? এহসান ওর কোমর জড়িয়ে ধরে হালকা উপরে তুলে নেয় শূন্যে। এতে মেহনুর আতঙ্কিত হয়ে এহসানের দুই কাঁধে হাত রেখে বলে, কি করছেন? ছাড়ুন, পড়ে যাবো তো। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, এই হাত তোমায় কোনোদিন পরিচয়ের জন্য আঁকড়ে ধরবে না। মেহনুর মুচকি হেসে বলে, ছাড়ুন তো। এহসান বলে, আমার পাওনা তো মিটিয়ে দাও বউ। এ বলেই নিজের মাথা উঁচু করে মেহনুরের ঠোঁট ছুঁয়ে দেয়। ধীরে ধীরে মেহনুরকে নিচে নাম। মেহনুর একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ তার জনক তাকে ছাড়ছে ততক্ষণ সে চোখ বুজেই দাঁড়িয়ে থাকে। এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে এসে থেমে দাঁড়ায়। নরম আলোয় তার মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। একটু পরে মেহনুরকে আলতো করে ছেড়ে দিয়ে বিছানার উপরে রাখা ছোট্ট একটি থলি তুলে নেয়। মখমলের কাপড়ে মোড়ানো নীল রঙের থলিটা হাতে নিয়ে মেহনুরের দিকে বাড়িয়ে বলে, নিন বেগম সাহেবা, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। মেহনুর বিস্মিত চোখে থলিটা হাতে নিয়ে নরম কাপড়ের গায়ে আঙ্গুল বোলাতে বোলাতে বলে, এতে কি? এহসান মৃদু হেসে বলে, খুলে দেখো। মেহনুর মুচকি হেসে বিছানায় গিয়ে বসলে পরম কৌতূহলে থলির মুখ খুললেই তার চোখ বিস্ময়ে জ্বলে ওঠে। ভিতরে 4টি অর্ধ শুকনো জয়তুনের ডাল, কয়েকটি আজোয়া খেজুর, একটুখানি বোতলে জমজমের পানি, একটি স্নিগ্ধ সুবাস ছড়ানো মারিয়াম ফুল, আর একটি অপূর্ব সুন্দর তসবিহ। মেহনুর গভীর মুগ্ধতায় উপহারগুলো হাতে নিয়ে একের পর এক খুঁটিয়ে দেখতে লাগলো। জয়তুনের ডাল ছুঁয়ে তার মন ভরে ওঠে। মিসওয়াক করার জন্য এমন কিছু সে বহুদিন ধরেই চেয়েছিল। ছোট্ট বোতলটায় জমজমের পানি দেখে তার হৃদয়ের এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। এগুলো কোথায় পেলেন? মুগ্ধ স্বরে জানতে চায় সে। এহসান পাশে এসে বসতে বসতে বলে, আমার এক পরিচিত লোক আর তার স্ত্রী ওমরা করতে গিয়েছিল, তাদের হাত দিয়ে তোমার জন্য এনেছে। মেহনুর গভীর আবেগে দেখায়, কিছুটা বিস্মিত, কিছুটা আপ্লুত। তারপর এক কোমল হাসি খেলে যায় তার ঠোঁটে। খুব খুশি হয়েছি, খুব। এহসান চুপচাপ তাকিয়ে রইল মেহনুরের উজ্জ্বল মুখশ্রী প্রাণী। এই মুখের হাসির জন্য সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। এদিকে রাহেলা খাতুন মানে নূরের মা আজ লজ্জায় মরতে মরতে গিয়ে বেঁচেছেন। আসলে বাড়ি আসার পথে মেহরুব গোসল করে নুরির ঘরে এসেছিল। এসে দেখতে পায় নুরি ঠাস বনিয়ে 100টা কথা বলে বলে সব কাপড় চোপড় গুছিয়ে রাখছে। নুরি এটাই বলছিল, এক নবাবের সাথে গিয়েছিলাম মার্কেট করতে, নবাব আমায় নবাব জাতি বানিয়ে দিয়েছেন, এখন কাপড় চোপড় দিয়ে। মেহরুব মুচকি হেসে এসে বলে, আমার চোখে কিন্তু তুই নবাব দাদি। নুরি আবারও আপন মনে কথা বলতে গিয়ে শরম পেয়ে যায়। তাও মেহরুবকে বলে, আপনার কিছু প্রয়োজন? মেহরুব চোখ মুখ কুচকে বলে, ওই যদি আমার মাথাটা টিপে দিতি। নুরি মুচকি হেসে বিছানায় বসে যায় আর বলে, আচ্ছা আপনি এখানে বসুন, আমি দিচ্ছি। মেহরুব বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছু মুহূর্ত নুরির দিকে তাকিয়ে নুরির কোলে মাথা রেখে বলে, এবার একটু শান্তি পাবো। নুরি কিছুটা ঘাবড়ে যায় মেহরুবের হঠাৎ এমন আচরণে।
কিন্তু তাও নিজের নরম হাত বুলিয়ে দিতে থাকে মেহরুবের চুলে। মেহরুবের এক সময় চোখ লেগে আসে সারাদিনের ক্লান্তির জন্য। নড়িও বিছানায় মাথা এলিয়ে দেয়। মেহরুবের মাথা নিজের কোলে রেখেই ঘুমে তলিয়ে যায়। কিছু সময় পর রাহেলা খাতুন মেয়ের খোঁজ করতে ঘরে প্রবেশ করে। এসে এই দৃশ্য দেখে থমকে যান উনি, কিন্তু পরক্ষণেই তাড়াতাড়ি বেরিয়ে যান ঘর থেকে, সাথে দরজাটা ভালো করে দিয়ে যান। আজ তিনি খুশি, তার মেয়ে তার মর্যাদা পাচ্ছে, এতে তিনি খুব বেশি খুশি। মেহরাজ বসে ল্যাপটপে কি নিয়ে ঘাটাঘাটি করছে, আর এশা ঘর গোছাচ্ছে। বলছে, এদিকে লুঙ্গি, ওদিকে তোয়ালে, ওইদিকে গেঞ্জি, সেদিকে কাগজ, এমন ভাবে সব অগোছালো করে রাখেন মনে হয় কোনো দেশের মন্ত্রী উনি। মেহরাজ ল্যাপটপ থেকে মুখ তুলে এশার পানে তাকিয়ে বলে, কেন, দেশের মন্ত্রী কি না জানি না, কিন্তু তোমার রাজ্যার রাজা আমি। এশা কটমট করে ওর পানে তাকিয়ে বলে, আর এমন অগোছালো করে রেখো খালি, দেখবে তখন রাজা হওয়ার স্বাদ বের করব, খালি উষ্টা দিয়ে। মেহরাজ হেসে বলে, তোমার পায়ের উষ্টা খেতেও আমি রাজি গো, আমার শ্যামবতী। এশা মেহরাজকে বলে, যাও চুপচাপ গিয়ে খাবার খেয়ে আসো, আমি আসছি এগুলো গুছিয়ে। মেহরাজ বলে, না, আজ খাবার খাবো না। এশা ভ্রকুচকে বলে, তো কি খাবে? মেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলে, তোমায়। এমন কথা শুনে এশা দাঁত চেপে বলে, তোকে আমি এমনি ইবলিশ বলি? তোর অভ্যাসে আমি তোকে ইবলিশ ডাকি। মেহরাজ ল্যাপটপ রেখে উঠতে উঠতে বলে, জান, এমন বলো না। এশা ধমক দিয়ে বলে, চুপ, একদম ওসব বাল বলে আমায় ডাকবি না। তোর জান তোর ভিতরে, আমি তোর জান হই কিভাবে? মেহরাজ হেসে দিয়ে এশাকে পিছন থেকে জড়িয়ে ধরে, বলে, আমার ভেতরে তো তুমিই আছো, তাই তুমিই আমার জান। এই বলেই এশার ঘাড়ে নাক মুখ ডুবিয়ে দেয়। এসে কিছু সময় চুপ থেকে বলে, মেহেরাজ, এখন এসব করার সময় নয়, সবাই খাওয়ার জন্য নিচে চলে এসেছে, চলো যেতে হবে। মেহরাজ এশাকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলে, মনে রেখো, এখন এসবের সময় নয় বলছো, তার মানে খাওয়া দাওয়া শেষে এসবের সময়। আর তখন তোমায় ধরলে আর ছাড়বো না, তাই গালাগালি করলে তোমার খবর আছে। এসে কিছু বলে না, চুপচাপ নীরবে আলতো হেসে উঠে শুধু। মেহনুরের বুকে মুখ গুজে শুয়ে আছে এহসান। মেহনুর ওকে সরাতে সরাতে বলে, আজ যদি আমার জ্বর ওঠে তো দেখবেন সেদিন 3 দিন অবধি জ্বরে মরেছি। এহসান মেহনুরের থেকে না সরে ফিসফিসিয়ে বলে, বেগম, তোমার ছোট্ট শরীরখানে এত দুর্বল, তো আমি কি করব বলো তো? মেহনুর বলে, এখন সব দোষ আমার, আপনি যে বেশি বেশি করেন। এহসান শব্দ করে হেসে উঠে বলে, আমি যদি বেশি বেশি করতাম তো তোমায় খুঁজে পাওয়া যেত না। শুক্রিয়া আদায় করো, আমি নিজেকে যথেষ্ট সামলাতে পারি। এই বলেই এহসান মেহনুরের গলায় বুকে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহনুর খিলখিলিয়ে হেসে ওঠে, তার হাসির শব্দ গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। এসে ঘুমিয়ে আছে তার অপ্রিয় অথচ সবচেয়ে আপন মানুষের গলায় মুখ গুজে, তার মেহরাজের আগলে। বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে আছে এসা মেহরাজের বুকেই মাথা রেখে। মেহরাজ ওর চুলে আলতো হাতে বিলি কাটছে, নীরবে অনুভব করছে নিজের শ্যামবতীর উষ্ণতা। এশাকে জোর করে নিজের বুকে রেখেছিল মেহরাজ, বলেছিল, যদি আমার বুকে না ঘুমাও তবে তোমার বুকে আমি ঘুমাবো। এটা শুনে এশা কিছুক্ষণ মেহরাজকে গালাগাল করেছিল, রাগে ওর থুতনি চেপেও ধরেছিল, কিন্তু শেষমেশ মেহরাজের এক কথা, তুমি যতক্ষণ না আমার বুকে মাথা রাখবে ততক্ষণ আমি তোমায় যন্ত্রণা দেব। অনেক রাগারাগির পর অবশেষে এশা মেহরাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু মেহরাজের চোখে ঘুম নেই। এশার বুকে মাথা না রাখলে ঘুম হয় না, একদমই হয় না, যেন এক ভয়ঙ্কর রোগ হয়েছে তার। ধীরে ধীরে এশাকে পাশে শুইয়ে দিয়ে মেহরাজ এবার আলগোছে মাথা রাখলো তার বুকে। এশা আলতো নড়ে উঠতেই মেহরাজের বুক ধক করে ওঠে। এবার না এশা সত্যি ওকে উষ্টা মেরে নিচে ফেলে দেয়, কিন্তু না, কিছুক্ষণ পরেই এশা ঘুমের মধ্যেই ওর মাথায় হাত রাখে। এই যে টান, এই যে অনুভব, সেই তাড়নাতেই হয়তো ঘুমন্ত এশা নিজের অজান্তেই মেহরাজের প্রশান্তির কারণ হয়ে উঠেছে। মেহরাজের এতক্ষণ অশান্ত লাগছিল, কিন্তু এখন শান্তি লাগছে, ভীষণ শান্তি। চোখ বুঝে নেয় সে, নূরের চোখ খুলতেই চমকে ওঠে। তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে মেহরুব। এ কি, তার মেহরুব ভাই এখানে?
এত রাতে তার ঘরে? চারপাশে তাকিয়ে ধীরে ধীরে সব মনে পড়ে নুরির। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সবাই এতক্ষণে হয়তো জেনেই গেছে যে মেহরুব খেতে যায়নি। লজ্জায় নিজের ঠোঁট কামড়ে হেসে ওঠে নুরি। এখন হাসছে, আবার মনে পড়তেই মন খারাপ হচ্ছে। সকালে সবাইকে কিভাবে মুখ দেখাবে? নিজ চোখে মেহরুবের দিকে তাকায় সে। ঘুমন্ত পুরুষটিকে যেন এক স্নিগ্ধ ফুলের মতো লাগছে। চোখ আটকে যায় আপন পুরুষের পানে। আলতো হাতে মেহরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে ডাক দেয়, মেহরুব ভাই উঠুন, ঘরে যান। কয়েকবার ডাকতেই মেহরুব চোখ খুলে তাকায় নূরের দিকে। বিস্মিত নয়, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্ত, 2 মুহূর্ত, কয়েক মুহূর্ত কেটে যায়, কিন্তু সে নুরির পানে তাকিয়েই থাকে। নুরি বলে, মেহরুব ভাই অনেক রাত হয়েছে, নিজের ঘরে যান। মেহরুব ধীরে বলে, কেন? আমি তোর ঘরে থাকলে সমস্যা বুঝি? নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, সমস্যা নেই, কিন্তু সবাই কি ভাববে? মেহরুব চোখ বুঝে বলে, তোকে নিয়ে যদিও সারাদিন এখানে পড়ে থাকি, তাও কেউ কিছু বলবে না। নুরির চোখ কপালে। এসব কি বলছেন? মেহরুব চোখ বন্ধ করেই বলে, বাস্তব কথা বললাম, নুরি ফুল। নুরি হেসে ওঠে। মেহরুব তাকে নুরি ফুল বলেছে? সে জিজ্ঞেস করে, খাবার খাবেন না? খিদে পেয়েছে। আচ্ছা তাহলে চলুন নিচে যাই, আমার অনেক ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ শুয়ে থেকে মেহরুব ধীরে উঠে বসে। নুরি পা শটান করে বসে। এতক্ষণ বসে থাকায় পা অবশ হয়ে গেছে। মেহরুব বলে, কি রে, কষ্ট হচ্ছে? নুরি হেসে বলে, না তো, এমনি বসেছি। চলুন, খাবার খেতে হবে তো। বলে উঠে দাঁড়াতে গিয়ে আবারও বসে পড়ে। মেহরুব কাঁধে হাত রেখে বলে, তুই ঠিক আছিস তো? বস, আমি খাবার নিয়ে আসছি। নুরি অবাক হয়ে তাকায়। তার মেহরুব ভাই রান্নাঘরে যাবে তার জন্য খাবার আনতে? নুরি হেসে মেহরুবের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, আপনি জানেন রান্নাঘরে খাবারের প্লেট কোথায় রাখা আছে? মেহরুব বুঝতে পারে নুরি মজা করছে। সে নুরির পানে তাকিয়ে বলে, তুই মজা করিস না, আমি ঠিকই নিয়ে আসবো। নুরি হাসতে হাসতে বলে, আচ্ছা প্রয়োজন নেই, আমার সাথে চলুন, একা যেতে ভয় লাগছে। মেহরুব উঠে লুঙ্গি ঠিক করতে করতে বলে, চল। দুজন একসাথে রান্নাঘরে যায়। অনেক বছর পর মেহরুব রান্নাঘরে ঢুকলো। তা তো রান্নাঘরে আসার প্রয়োজনই পড়ে না। একটা চেয়ার টেনে বসে নুরিকে দেখছে। ওকে দেখতে তার খুব ভালো লাগে। মন প্রাণ জুড়ে যায়। নুরি খাবার গরম করে প্লেটে তুলে এনে বলে, আমি খাইয়ে দিই। মেহরুব হাসে। দে। নুরি খুশি হয়ে ধীর হাতে খাবার মেখে বিসমিল্লাহ বলে তুলে দেয় মেহরুবের মুখে। মেহরুবও বলে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। প্রিয় নারীর হাতের খাবার বলে কথা, ভালো না লেগে যায় কোথায়? ফজরের আজান ভেসে আসছে দূর থেকে। গভীর রাতে প্রশান্তি ভেঙে এখন যেন নতুন দিনের বার্তা দিচ্ছে চারপাশে। ঈশার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। চোখ খুলতেই নিজের বুকের উপরে ভারী কিছু অনুভব করে। মৃদু আলোয় দেখতে পায় মেহেরাজ। ওর কপালটা রাখা ঈশার বুকের উপরে। নিঃশ্বাসের গরম বাতাস ছুঁয়ে যাচ্ছে ঈশার গলা। এই দৃশ্য নতুন কিছু নয়, বরং এখন এটা অভ্যেস হয়ে গেছে, তাই বিরক্ত লাগে না। তবুও একরকম চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। চোখ রাখে মেহেরাজের চুলে। আস্তে আস্তে ওর নরম চুলের উপরে আঙ্গুল চালিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, আমিও চাইতাম আমার হালাল পুরুষ আমার সাথে এমনই থাকুক, আমাকে ভালোবাসুক, আমার সাথে খুনসুটি করুক, আমায় আপন করে নিক। জানো, আমার চাওয়াটা পূরণ হয়েছে ঠিকই, তবে কথা শেষ না করেই থেমে যায়। এক দীর্ঘশ্বাস বুক চিরে উঠে আসে। আমাদের সম্পর্কে শুরু হলো এক বিশ্রী অধ্যায় দিয়ে, এমন অধ্যায় যেখানে শুধু কলঙ্কের ছোঁয়া। গলা স্বর ভারী হয়ে আসে। তুমি হয়তো আমার চেয়ে উত্তম কাউকে পেতে পারতে, আমি হয়তো তোমার যোগ্যই নই। তোমার মতো সুদর্শন পুরুষের পাশে বেগম হিসেবে হয়তো আমায় মানাবে না। কথাগুলো বলার পরেই নিজেকে সংবরণ করে নেয়। কিন্তু তুমি বোকামি করেছিলে, বুঝেছো? আমার ছোট্ট সিংহটার সাথে টক্কর দিতে গিয়েছিলে। এক মুহূর্ত চুপ থেকে নিঃশ্বাস ফেলে। হয়তো তোমার ধারণাও নেই আমার ভাই ঠিক কতটা হিংস্র হতে পারে। সেদিন যদি তোমায় বাঁচানোর জন্য মিথ্যা না বলতাম, তাহলে তুমি হয়তো আজ আমার বুকে না, বরং মাটির বুকে শুয়ে থাকতে। ঈশার চোখে পানি চিকচিক করে ওঠে। তোমায় জীবিত পেতে গিয়ে আজ আমি কলঙ্কিত। কণ্ঠটা যেন কেঁপে ওঠে।
আমি সত্যি মানতে পারছি না, এর মধ্যে তোমার এই বাচ্চাদের মতো আচরণ। যেখানে তুমি সামলাবে আমায়, সেখানে আমায় তোমাকে সামলাতে হয়। এ কেমন পরিস্থিতি? কাকে বলবো আমার কষ্টের কথা? কাকে বলবো? আমার রব ছাড়া তো কেউ বোঝে না আমার অন্তরের অবস্থা। ঠিক তখনই ফজরের আজান শুরু হয়। তাদের মসজিদে আজানের শব্দ কানে আসতেই এশার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে যায়। আছেন, আমার একজন আছেন, আমার সবচেয়ে আপন, আমার রব, আমার আল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর কেউ লাগবে না আমার। সবাই নিজের কষ্টের কথা আপনজনকে বলে, আমি না হয় আপনজনের চেয়েও আপনজন আমার রবকে বলবো। সিজদায় গিয়ে বলবো, প্রাণ ভরে সব খুলে বলবো, আর এর বিনিময়ে প্রশান্তি পাবো। ঈশা হঠাৎ মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, উঠো, নামাজের সময় হয়ে গেছে। কয়েকবার ডাকতেই মেহেরাজ ঘুমের ঘোরে চোখ মেলে। কিছু মুহূর্ত চুপচাপ তাকিয়ে থেকে ঈশার দিকে তাকায়। তারপর আধো ঘুমের কণ্ঠে ফিসফিসিয়ে বলে, এত তীক্ষ্ণ রূপ নিও না আমার সামনে, নিজেকে সামলানো অসম্ভব হয়ে পড়বে আমার পক্ষে। ঈশা মুখ কুঁচকে ওর বাহুতে ধাক্কা দিয়ে বলে, ঘুমের ঘোরে যা মনে আসে তা বকছো, একেবারে নেশাখোরদের মতো। মেহেরাজ হেসে ফেলে। আমি জানি নেশাখোর, তোমার নেশায় নেশাগ্রস্ত, তোমার চোখের নেশায়। ঈশা বিরক্ত হয়ে উঠে সরিয়ে দিতে গিয়ে বলে, এ পাগল তো দেখি ঘুমের মধ্যেও ছাগলামি করে। মেহেরাজ একটুও ভ্রুক্ষেপ না করে ঈশার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর বলে, একবার ঠোঁট ডুবিয়ে দেই। ঈশা বিস্মিত হয়ে তাকায় ওর দিকে। কোথায়? মেহেরাজ হাসে। তুমি যেখানে বলবে সেখানেই। কথাটা শেষ হতেই ঈশার হাত চাপটে ওঠে। ঠাস একটা থাপ্পড় বসিয়ে দেয় ওর গালে। মেহেরাজ গালে হাত দিয়ে অবুঝ চোখে তাকিয়ে থাকে ঈশার দিকে। ঈশা দাঁত চেপে ওর গেঞ্জির কলার চেপে ধরে বলে, ঘুমের মধ্যেও ফালতু কথা বকছিস। এটা নামাজের সময়, এই সময় নামাজের জন্য, তোর এসব নাটকের জন্য নয়। মেহেরাজ থাপ্পড় খেয়েও হেসে ফেলে। মনে মনে বলে, যা বাবা মেহেরাজ, তোর ভাগ্য ভালো, শুধু বউয়ের হাতে থাপ্পড় খেয়েছিস, অন্তত পায়ের উষ্টা তো খাসনি। এবার আর কিছু না বলে মেহেরাজ ঈশাকে টেনে নেয় নিজের কাছে। হঠাৎ করে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, আঁকড়ে ধরে ওকে নিজের মতো করে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু মেহেরাজ ছাড়ে না। ঈশার গলা, মুখমণ্ডল, কপাল একের পর এক ছুঁয়ে যেতে থাকে নিজের ঠোঁট দিয়ে। ঈশা চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে, সব সহ্য করে, কিন্তু ওর মনে চলছে অন্য পরিকল্পনা। মেয়েরাজ ওকে ছাড়তেই আজ ওকে লাথি মেরে বিছানার নিচে ফেলে দেবে। ঈশা অপেক্ষায় থাকে, নিজের স্বাদ মিটিয়ে নিতে দেখো। তারপর এবার ওর পালা। অবশেষে অধ্যায় আবেশ ও আরাধনা ফজরের নামাজের পর মেহনুর বেলকনির সোফায় বসে, কোলে বালিশ রেখে। চোখের সামনে মেলে ধরে সেই পবিত্র কোরআন শরীফ, যা আনিসা বেগমের দেওয়া, যার পাতায় পাতায় লেগে আছে প্রজন্মের ঐতিহ্য, রহমত আর ভালোবাসা। নরম সকালের হাওয়া তার চুল উড়িয়ে দেয়, আর কোরআনের আয়াত তার ঠোঁট ছুঁয়ে মাখন মতো গলে যায় বাতাসে। আর এসান, সে বসে আছে ঠিক মেহনুরের বিপরীতে, কিন্তু তার দৃষ্টি যেন অন্য কোথাও। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বেগমের দিকে। এদিকে চোখে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে, অন্যদিকে অন্তরের প্রশান্তি খুঁজে নিচ্ছে সেই মোহনীয় তিলাওয়াতে। সূরা ওয়াকিয়ার প্রথম আয়াত উচ্চারিত হতেই মেহনুরের গলা কেঁপে ওঠে। কেন যেন এই সূরা পড়লেই বুকের ভিতরে কেমন জানি করে, মনে হয় যেন কিয়ামত তার চোখের সামনেই নেমে আসছে। সমস্ত দৃশ্য যেন বাস্তবে রূপ নিচ্ছে। তোমরা অবশ্যই জাকুম গাছ থেকে খাবে। 52 আল ওয়াকিয়া। তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি। 54 আল ওয়াকিয়া। মেহনুরের ঠোঁট কাঁপতে থাকে, কণ্ঠ রুরু হয়ে আসে। এহসান তখনও তাকিয়ে আছে, কিন্তু এবার তার চোখেও ভয় ফুটে ওঠে। মেহনুর এই আয়াত পড়ে আর গলা দিয়ে আনতে পারে না একটাও শব্দ। ভেতর ফেটে কান্না আসছে। এর মধ্যে এহসান মেহনুরের সামনে বসে কাঁদতেও পারছে না। মেহনুর নিজেকে সামলাতে পারে না, হাউমাউ করে ডুকরে কেঁদে ওঠে। কোরআন কারাম মুখে গুজে বলে, আমি গুনাহগার, আমার কি হবে? আমাদের কি হবে? আমাদেরও কি খাদ্য হবে জাক্কুম ফল? আমার রব যদি দয়া না করেন তো আমি শেষ, আমি শেষ।
আমার আর জান্নাত দেখা হবে না। আমি তো শেষ, আমার কি হবে? আমাদের কি হবে? আমরাও কি জাহান্নামের জাকুম গাছের খাদ্য হব? আমরাও কি তদুপরি পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি খেতে হবে? এই বলেই মেহিনুর মুখ গুজে দেয় কোরআনের ভাঁজে। হাওমাও করে কেটে ওঠে। এসান শিউরে ওঠে, তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই আয়াতগুলোর অর্থ যখন মনে গেঁথে যায় তখন সত্যি বুক কেঁপে ওঠে। মেহিনুরের প্রতিটি শব্দ যেন তার নিজের আত্মাকেও কাঁপিয়ে তোলে। মেহিনুর নিজেকে সামলে আবারও পড়তে শুরু করে। চোখের জল শুকিয়ে আসে, তবুও হৃদয়ের গাঢ় ব্যথাটা থেকেই যায়। পড়া শেষ করে সে কোরআন শরীফ রেখে আসে যথাস্থানে। তারপর ফিরে এসে দাঁড়ায় এহসানের সামনে। আপনার জন্য চা নিয়ে আসবো নাকি নিচে গিয়ে খাবেন? এহসান এবারও চুপচাপ তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে তার চারপাশের সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। তারপর আস্তে করে বলে, এদিকে আসো। মেহিনুর ধীর পায়ে এগিয়ে এসে তার সামনে বসে। আরো কাছে এসো। কেন? তুমি আমার কাছে থাকলে আমি শান্তি অনুভব করি। একগাল মিষ্টি হাসি দিয়ে মেহিনুর একটু এগিয়ে আসে, আর তখনই এহসান তার গাল দুটো আলতো হাতে ছুঁয়ে নেয়। তারপর গভীর ভালোবাসা কপালে, গালে, চোখের পাতায় একের পর এক ঠোঁটের ছোঁয়া দেয়, যেন প্রতিটা ছোঁয়ায় মেহিনুরকে আশ্বস্ত করছে। আমি আছি, আমি থাকবো। মেহিনুর চোখ বন্ধ করে ফেলে। এখন আর তার এই ছোঁয়া খারাপ লাগে না। এখন আর এতে কোনো ঘৃণা জন্মায় না, বরং সে এতে আশ্রয় খুঁজে পায়, নিরাপত্তা খুঁজে পায়, ভয়ঙ্কর এক ভালোবাসা খুঁজে পায়। এহসান তাকে ছেড়ে দিলে মেহিনুর আস্তে করে বলে, একটা প্রশ্ন করতে পারি? করো। মেহিনুর এহসানের হাত নিজের হাতেই মুঠোবন্দি করে ফেলে। এর উত্তর কিন্তু আমার চাই চাই। এহসান হেসে বলে, কদিন পর তুমি আমার বাচ্চার মা হবে, আর এখন তোমার বাচ্চাদের মতো এভাবে জেদ করলে চলবে? মেহিনুর ভ্রু কুঁচকে বিরক্ত হয়। বাড়ি ভর্তি বাচ্চা, তাও শুধু বাচ্চা বাচ্চা করেন কেন আপনি? এহসান চোখ টিপে হেসে বলে, বাড়ি ভর্তি বাচ্চা হলে কি হবে? ঘর ভর্তি তো নেই। আমার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা চাই। মেহিনুর এবার চটে যায়। আমি অত বাচ্চা নিতে পারবো না। যান, আরো 3টে বিয়ে করে নিন গিয়ে, তারপর ঘর ভর্তি বাচ্চার পিতা হওয়ায় স্বপ্ন পূরণ করুন। এহসান তৎক্ষণাৎ তার ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল চেপে ধরে বলে, হিস, এমন কথাটা কখনো বলো না। যে সন্তানের জননী তুমি নয়, সে সন্তানের পিতা আমি হতে চাই না। মেহিনুর এবার মিটমিটিয়ে হাসে। আপনার এত ভালোবাসা আমার জন্য? এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুধু আমার ভালোবাসা নয় বেগম, এই পুরো আমিটাই শুধু তোমার জন্য। মেহিনুর কিছুক্ষণ চুপ থেকে এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলে, একটা সত্যি কথা বলি? বল। জানেন, আমি না মাতোয়ারা হয়ে যাই আপনার শরীরের গন্ধে। যখন আপনাকে একদম সহ্য করতে পারতাম না, তখনও এই গন্ধটা আমার খুব ভালো লাগতো। আপনার শরীরের ঘ্রাণ, এটা শুধু আমার একান্ত প্রিয়। এহসান মুচকি হেসে বলে, তাহলে অনুভব করো নাও। এই বলেই নিজের বাহু বাড়িয়ে দেয় মেহিনুরের দিকে। অনুমতি পেতেই মেহিনুর ঝাঁপিয়ে পড়ে তার বুকে, শক্ত করে আঁকড়ে ধরে এহসানকে, নাক ডুবিয়ে নেয় তার বুকের কাছে। প্রাণ ভরে শোকে আপদ পুরুষের শরীরেই সেই গভীর পরিচিত প্রাণ। এহসানও আঁকড়ে ধরে থাকে, এমন ভাবে যেন আর কখনো ছাড়তে চাইবে না। এটাই তো ভালোবাসা, এক ভয়ঙ্কর ভালোবাসা। এসব ফোনে কথা বলছে নিজের আম্মার সাথে, আর ওদিকে মেহরাজ। সে তো ইচ্ছে মতোই ঈশাকে অশান্তি দিচ্ছে। এই ওর ঘাড়ে মুখ গুজে দিচ্ছে, তো এই কানের লতিতে দাঁত বসিয়ে দিচ্ছে। ঈশা কিছু বলতেও পারছে না, নিজেকে ছাড়িয়েও নিতে পারছে না। এদিকে ফোনের ওপাশে আম্মা, ভাবি, আব্বা সবাই কথা বলছে, আর এদিকে মেহরাজ আপন মনে ওর ইচ্ছে মতো জ্বালিয়ে যাচ্ছে। ঈশা অনেকক্ষণ ধরে কথা বলে, আর সেই পুরোটা সময় মেহরাজ আপন খেয়ালে ওকে বিরক্ত করে যায়। অবশেষে ফোন শেষ হতেই ঈশা প্রচণ্ড রেগে যায়। ওর মনে হচ্ছিল হাতের ফোনটা ছুঁড়ে ভেঙে দেয়, কিন্তু পরক্ষণেই দাঁতের দাঁত চেপে রাগটা সহ্য করে নেয়, কারণ এর আগেও একবার রাগের বশে একটা ফোন ভেঙে দিয়েছে। এশার থমথমে মুখ দেখে মেহরাজ ওকে পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, জান, থেমে গেলে যে, আসার মেরে ভেঙে দেবে না? এহসান ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়, তারপর কোনো দিয়ে মেহরাজের বুকে এত ধাক্কা দিয়ে বলে, ভালো চাইলে ছেড়ে দে মেহেরাজ, না হলে আজ কিছু একটা হয়ে যাবে তোর সাথে আমার। মেহরাজ হাসতে হাসতে বলে, হ্যাঁ,
আমিও চাই তোমার সঙ্গে আমার এমন কিছু হোক যাতে তুমি আমার বাচ্চার মা হয়ে যাও। ঈশা দাঁত চেপে গলায় শক্তি এনে বলে। ছাড়, আমার কষ্ট হচ্ছে, বলছি ছাড়। মেরাজ এবার নিজের বাঁধন একটু হালকা করে নিয়ে মুচকি হেসে বলে। সামান্য জড়িয়ে ধরতেই যদি তোমার এই অবস্থা হয়, তাহলে ভাবছি আজ রাতে তোমার কি হবে। আগে ভাগে হাসপাতালে একটা সিট খালি করে রাখবো নাকি বউ? মেরাজের কথা শুনে ঈশা প্রচণ্ড রেগে যায়। নিজের শরীরের সব শক্তি এক করে ঘুরে দাঁড়িয়ে মেহরাজের কলার চেপে ধরে ফুঁসে ওঠে। তোর এসব অসভ্য কথার জন্য তুই একদিন আমার হাতে খুন হবি, খুন। মেহরাজ আগের মতোই হাসতে হাসতে বলে। জান, তুমি খুন তো করেই ফেলেছো। তোমার এই আগুন জ্বরা কথাগুলো দিয়েই তো আমি এক ফদা খুন হয়ে গেছি। আর নতুন করে কি করবে শুনি? এসে বিরক্ত হয়ে ওকে ছেড়ে দেয়। আর ভালো লাগছে না এসব। বিরক্তি চেপে ওর পাশে কাটিয়ে চলে যেতে নেয়। মেহরাজ এবার আর বেশি কিছু বলে না, শুধু হেসে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মেহরাজ দরজা খুলে ঘর থেকে বের হতেই করিডোরের মোড়ে মেহরুবের সাথে দেখা হয়ে যায়। মেহরুব মেহরাজকে দেখেই উজ্জ্বল হাসি ছড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? মেহরাজ এগিয়ে এসে মেহরুবের কাঁধে হাত রাখতে রাখতে বলে। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? মেহরুব হাসি মুখে জবাব দেয়। আলহামদুলিল্লাহ, ভালো আছি। মেহরাজ ওর কাঁধে হালকা চাপড় দিয়ে বলতে বলতে বলে। ভাই মেহেরুব, তুই তো দেখি দোস্ত একটা পিঁপড়া হয়ে গেছিস। মেহরুব অবাক হয়ে মেহরাজের দিকে তাকিয়ে বলে। হঠাৎ এমন উপমা দিলেন কেন? মেহরাজ হাসতে হাসতে বলে। মানে পিঁপড়ারা যেমন সারাক্ষণ মিষ্টির আশেপাশে ঘুরঘুর করে, তুইও ঠিক ইদানিং আমার বোনের আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করিস। মেহরাজের কথা শুনে মেহরুব একগাল হেসে বলে। তা অবশ্য ঠিক, তবে ভাইজান, যদি আমি পিঁপড়া হই তাহলে আপনি কিন্তু মাছি। মাছি যেমন খাবারের আশেপাশে সারাক্ষণ ভনভন করে, তুমিও কিন্তু সারাক্ষণ আমার ফুপুর আশেপাশেই ভনভন করো। মেহরাজ ভ্রু উঁচিয়ে মুখে হাসি ঝুলে বলে। ওরে বোকা, আমি তো তোর ভাবিকে ভালোবাসি বলেই বনবন করি, কিন্তু তুই তুই তো আমার বোনকে ভালোবাসিস না। মেহরুব এবার মুচকি হেসে বলে। সেটা আমি কখন না বললাম? মেহরাজ এবার উচ্ছ্বাস নিয়ে বললে। তাহলে তুই কি নুরিকে ভালোবাসিস? মেহরুব নির্দ্বিধায় বলে। হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসবো না কেন? ও আমার আপন বেগম। মেহরাজ এবার হেসে এক ঝাপটায় মেহরুবের কাঁধ জড়িয়ে ধরে বলে। তাহলে আয় শালা, আজই তোর সঙ্গে আমার বোনের আবার বিয়ে দিমু। এ বলেই মেহরাজ মেহরুবকে টেনে নিজের দিকে নিয়ে যেতে থাকে। মেহরুব বারবার ছটপট করতে করতে বলে। ভাইজান ছাড়ুন, ছাড়ুন তো। কিন্তু মেহরাজ কারো কথা শোনার পাত্র তো নয়। সে ছোটবেলা থেকে এমনটাই চলে এসেছে। মেহরুব যখনই কোনো দোষ করে বা ঝগড়ায় জড়িয়ে পড়তো, তখন মেহরাজ ঠিক এভাবেই ওর ঘাড় চেপে ধরে বাড়িতে নিয়ে যেত। মেহরুব হাসতে থাকে। তার ভাইজান এমনই, সবসময় সবাইকে হাসিতে মাতিয়ে রাখে। তার ভাইজান আর তার ভালোবাসা অমরত্ব পাক। এই ভালোবাসা যেন আজীবন বেঁচে থাকে। নাস্তা শেষে মেহিনুর ঘর গুছিয়ে এহসানের সামনে সোফায় বসে আছে। বসে থাকার কোনো কারণ নেই, এমনি বসে আছে। এহসান বলছে বসে থাকে, এহসান বলেছে বসে থাকতে, তাই সে বসে আছে। এহসান মেহিনুরের কানের কাছে গিয়ে দুষ্টুমি করে বলে। জান, চলো না, একবার অন্য জগৎ থেকে ঘুরে আসে। মেহিনুরের এহসানের এই কথা শুনে চুপ বড় করে যায়। সে এহসানকে ছেড়ে দিয়ে বলে। আমি আর 1 বছরের মধ্যেও আপনার কাছে যাব না। এহসান অবাক হয়ে বলে। কেন গো জান, আমি আবার কি দোষ করলাম? মেহিনুর চোখ ছোট ছোট করে বলে। কি করেছেন আপনি? সারা শরীর নাড়াতে পারছি না আপনার জন্য। আপনি তো নিজের মধ্যে থাকেন না, পাগল হয়ে যান। কাল সারা রাত চোখ লাগাতে দেননি আমায় এক পলকের জন্য। এহসান ঠোঁট কেটে হেসে বলে। কি করবো জান বলো তো, তোমার স্বামী কালে বেশি দান করে দিয়েছেন। মেহিনুর কড়া গলায় বলে। 3 দিনে বিছানা থেকে উঠেছি জ্বরে মরতে মরতে, আজ আবার মনে হয় উঠে যাবে। যা অবস্থা করেছেন রাতে, এখনো আবার বলছেন এসব হবে না। এহসান উঠে গিয়ে মেহিনুরকে কোলে তুলে নিয়ে বলে। হবে হবে, সব হবে। এখন থেকে একটু বেশি কষ্ট সহ্য করে নিতে শেখো, কারণ এখন আমি আমার পুরো অঙ্গীকার তোমার উপর চাপাইনি। কিন্তু এখন থেকে আর এসব হবে না। এই বলি এহসান মেহিনুরকে বিছানায় শুয়ে দেয়। মেহিনুর উঠে বসে বলে। দেখুন,
বাড়ির সবাই কি ভাববে? ছাড়ুন, রাতে পাবেন আপনার পাওনা। এখন নিচে যেতে হবে। এহসান মেহনুরের থেকে তার ওড়না সরিয়ে তার ঠোঁটের নিচে শাহাদাত আঙ্গুল রেখে বলে, রাতেরটা তো রাতে নেব, দিনেরটাকে নিয়ে নে। বিশ্বাস করো, বেশি সময় তুমি আগলে রাখবো না, মাত্র 1 ঘন্টা। মেহনুর নিজের হাত সরিয়ে বলে, কাল রাতেও এটা বলেছিলেন, পরে সারা রাতেও আপনার 1 ঘন্টা শেষ হয়নি। এহসান মেহনুরের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলে। দোয়া পড়ো। মেহনুর আর কি করবে? যখন এই পুরুষ ধরেছে তো ছাড়বেই না, কিন্তু ভয় করছে। এখন আবার জ্বর না চলে আসে, এখনো জ্বরের ঘরে আছে। এর মধ্যে আবার যদি ওঠে, তাও এহসানের গলা জড়িয়ে ধরে উচ্চারণ করে, হে আল্লাহ, আমাদের শয়তান থেকে রক্ষা করুন, এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে রক্ষা করুন। এহসান মেহনুরের গলায় মুখ গুজে দিতে দিতে বলে, জান, নিয়ন্ত্রণ হারিয়ে যদি বেশি করে ফেলি তো দয়া করে বেশি চিৎকার করো না। মনে রেখো, এখন দিনের বেলা। মেহনুর ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে 8টা বেজে গেছে, অথচ এহসান তো বলেছিল মাত্র 1 ঘন্টা। মেহনুর এহসানকে ক্লান্ত গলায় মলিন মুখে বলে, আপনি না বলেছিলেন 1 ঘন্টা? দেখুন 8টা বেজে গেছে, এবার তো ছাড়ুন। এহসান মেহনুরের বুকে মাথা রেখে বলে, আমার যাওয়ার সময় 11টা, তা 1টা বাজলে বাঁচো। মেহনুরের চোখ বড় বড় হয়ে যায়। না, এমন হলে সে মরে যাবে। এই পুরুষ একদিনেই তার কেচ্ছা খতম করে দেবে। না, এমন কিছু হলে হবে না। মেহনুর রাগ নিয়ে বলে, এক্ষুনি ছাড়ুন, নয়তো আমি বাড়ির সবাইকে চিৎকার করে ডাকবো। এহসান হেসে বলে, চিৎকার? তা শুনি, এত সময় যা করে মাথায় খাচ্ছিলে সেটা কি ছিল? মেহনুর এহসানকে কটমট করে বলে, একদম আমায় অপমান করবেন না। এহসান মুখ তুলে মেহনুরের দিকে তাকিয়ে বলে, তো কি করব বলো তো, এত কান্নাকাটি কি করে সহ্য হয়? মেহনুর মুখে গোমরা ভাব নিয়ে বলে, আপনার বেপরোয়াগিরির জন্যই আমি এসব করি। আর যদি আমায় অপমান করার চেষ্টা করেন তো দেখবেন আমি কি করি। এহসান উত্তর দেয়, হ্যাঁ, দেখছি, এতক্ষণ ধরেই দেখছি, আর অনেকক্ষণ দেখব। মেহনুর রেগে কিছু বলতে যাবে, এহসান মেহনুরের ঠোঁট আঁকড়ে ধরে। মেহনুর এতে ছটপট করতে থাকে। এহসান তাকে ছেড়ে দিয়ে তার গলায় মুখ গুজে দিতে দিতে শান্ত গলায় বলে, এত নড়াচড়া না, যত নড়াচড়া করবে তত তোমার কষ্ট হবে। এহসানের এমন ঠান্ডা গলার গরম হুমকি শুনে মেহনুর চুপসে যায়, আর ছটপট করে না। এরিক প্রশান্তির হাসি হাসছে। সে সফল, আজ বেশ খুশি। সে এবার এই খুশির কারণকে বাস্তবে পালন করার অপেক্ষায়। নুরির সামনে বসে আছে মেহরব, বই খুলে ধরা, গম্ভীর মুখে তাকিয়ে আছে ওর দিকে। কিন্তু ও ভালো করে জানে এটা কেবল বাহানা। ওর পড়া ধরার নামে মেহরুবের আসল উদ্দেশ্য নুরিফুলকে দেখা। সকালে সবার সামনে মেহরুব বলেই দিয়েছে, নুরিকে এখন থেকে আমি পড়াবো। ওর পড়াশোনার কোনো আগ্রহ নেই, তাই ওকে মনোযোগী করতে হবে। বাড়ির লোক আর কি বলবে, সবাই রাজি হয়ে গেছে। কিন্তু নুরি চায় না মেহরুব তাকে পড়াক। সে জানে মেহরুব পড়ালে থাপ্পড় খেতে খেতে মরতে হবে। আর ওর অভিমান, সেটা তো আকাশ ছুঁয়েছে। ওর সাথে আর কথাই বলবে না, সামনে যাবে না, এটাই ওর সিদ্ধান্ত। কেন কথা বলবে? সেদিন সকালে বড় আব্বা মেহরুবের কাছে তাদের বিয়ের কথা তুলেছিলেন। আর মেহরুব কি বলেছিল? আমার আরো কিছুদিন সময় চাই, মাত্র কয়েকদিন, তারপর আমি ভেবে দেখব। মাঝারুল সাহেব রেগে গিয়ে বলেছিলেন, সময় নাও, এখন সময় নাও, যাতে এর মধ্যেই নুরির বিয়ে দিয়ে দিই। তারপর যখন নুরির সন্তান তোমাকে মামা ডাকবে তখন বুঝবে সময় কি জিনিস। কিন্তু তৌফিক তালুকদার আর তাজিম তালুকদার অনেক বুঝিয়ে মেহরুবকে সময় দিয়েছিলেন। নুরি সেই দিনের পর একবারের জন্য মেহরুবের দিকে তাকায়নি। আর কথা বলা তো অনেক দূরের কথা, তবে সে মেহরুবকে দেখত, কিন্তু আড়াল থেকে। মেহরুব অফিসে গেলে নুরি তার সব গুছিয়ে রাখত, কিন্তু সামনে পড়তো না। মেহরুব বাড়িতে থাকলে সে দরজা বন্ধ করে বসে থাকত। মেহরুব কতবার স্বামীকে দিয়ে চা দিয়েছে, এটা ওটা চেয়েছে, কিন্তু একবার নুরির দেখা পাওয়ার জন্য। কিন্তু নুরি ওকে সামনে পড়তেই দেয়নি। এমনকি সকালে খাবার দিতেও সামনে যাওয়া বন্ধ করে দিয়েছিল। অজুহাত? পরীক্ষা সামনে, তাই সকালেই বেশি পড়তে হবে। কিন্তু এখন মেহরুব হতাশ হয়ে বসে আছে। এমি কিছুই পারে না, একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়। সে বিরক্ত হয়ে বলল, কিরে, তুই পড়ছিস না কেন? নুরি এবারও বইয়ের দিকেই তাকিয়ে বলল, আমি মনে মনে পড়ছি।
মেহরুব দীর্ঘশ্বাস ফেলল। সব দিক দিয়ে তো তুই মায়াবতী, গুণবতী, রূপবতী, আর পড়াশোনার দিক দিয়ে তো দেখি আন্ডাবতী হয়ে বসে আছিস। নুরি মুখ শক্ত করে বলল। আমার পড়াশোনা করতে ভালো লাগে না। মেহরুব চোখ রাঙিয়ে বলল। তাহলে কি করতে ভালো লাগে? সংসার করতে? নুরি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি কি বলেছি সেটা? মেহরুব চোখ ছোট করে বলল। তোর আচার আচরণ তো তাই বলে। নুরি মুখ ভার করে আবারও বইয়ের দিকে তাকালো। আপনি কি ঘুমিয়ে পড়ুন, আমি আর পড়বো না। মেহরুব টেবিলের উপর স্কেলের একটা জোরে বাড়ি দিল। নুরি হালকা কেঁপে উঠল। বেয়াদবের বেয়াদব, এ তো সাহস হয় কি করে তোর? নুরির চোখ ছলছল করছিল। এতদিনের অভিমান একসাথে হু হু করে বেরিয়ে আসতে চাইছে। আজকে আটকানোর চেষ্টা করলেও পারল না, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেহরুব হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম সে নুরিকে কাঁদতে দেখল। বড় হওয়ার পর থেকে এমন দৃশ্য দেখা হয়নি। বুকের ভেতর ধক করে উঠল। নুরি দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলল, মাথা নিচু করে রইল। মেহরুব চেয়ারের সাথে টেনে ওকে নিজের সামনে ঘুরিয়ে আনলো, কিন্তু নুরি মাথা নিচু করেই রইল। মেহরুব হাত বাড়িয়ে নুরির চোখের কোণে জমে থাকা অশ্রুটি আলতো করে মুছে দিয়ে ব্যাকুল গলায় বলল। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? নুরি নিচু গলায় বলল। হঠাৎ ভয় পেলাম, তাই চোখে পানি এসে গেছে। মেহরুব মেকি হাসল। এটা ভয়ের কান্না নয়, এটা এটা অভিমানের কান্না। নুরি মলিন কণ্ঠে বলল। কার ওপর অভিমান করব? কে আছে আমার অভিমান করার মতো? মেহরুব এবার গভীরভাবে তাকালো ওর দিকে, নরম স্বরে বলল। কেন? আমার উপর তোর কোন আপন পুরুষের উপর? নুরি কিছু বলে না, শুধু মনে মনে বলে। এসেছেন নাটকবাজ। আপন পুরুষ যখন বিয়ের কথা ওঠে তখন কি নাটক করে? মেহরুব নুরির চেয়ারের হাতলে নিজের হাত রেখে ওর দিকে হালকা ঝুঁকে আসে। কণ্ঠস্বরে মৃদু শাসন আর গভীর মায়া মিশিয়ে বলে। আজ 4 দিন ধরে আমার সামনে আসলি না কেন? আমার কষ্ট হয়, বুঝিস না? কেন এলি না বল? আমার ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছিল তোকে না দেখে। তুই কি তা বুঝিসনি? আমি তোর নেশায় বাসি, তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি। সেটা জেনেও তুই কি করে আমার থেকে আড়ালে থাকলি বল? নুরি আর তার কথায় চোখ তোলে, এক পলক তাকিয়ে ফের অন্যদিকে মুখ ঘোরায়। ঠোঁট কাঁপে, তবু গলায় অভিমান ঝরে পড়ে। আমি কি কোনো জোকার নাকি যে আপনি আমায় দেখার জন্য ব্যাকুল হয়ে থাকবেন? এত নাটকের কথা কেন বলছেন মেহরুব ভাই? মেহরুব মুচকি হাসে, বুঝতে পারে তার নুরি ফুল অভিমান জমিয়ে রেখেছে। খুব অভিমান হয়েছে বুঝি নুরি ফুল আমার উপর? নুরি মুখ গোমড়ো করে উত্তর দেয়। কে আপনি? আপনার উপর অভিমান করবো আমি? আমি কে আপনার? মেহরুব আলতো হাত বাড়িয়ে নুরির গালে ছুঁয়ে দেয়, মুচকি হেসে বলে। তুই আমার নুরি ফুল, আমার ফুল, আমার ব্যক্তিগত ফুল। নুরি চট করে মেহরুবের হাত সরিয়ে দেয়, কণ্ঠ ভারী হয়ে আসে। এসব মিথ্যা কথা বলবেন না মেহরুব ভাই, আমি জানি। মেহরুব এবার নুরির দুই গাল আলতোভাবে ধরে, চোখে চোখ রেখে জিজ্ঞেস করে। কি জানিস বল? নুরি মেহরুবের চোখের গভীরে তাকিয়ে ফিসফিস করে। আমি জানি আপনি অন্য কাউকে পছন্দ করেন, তাই তো আমি মেনে নিতে এত হেয়ালি করেন। এ বলেই নুরির চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিচের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে। আপনি আপনার প্রিয় নারীর সাথে সংসার শুরু করতে পারেন, আমি অনুমতি দিলাম। তাও আমায় তালাক দেবেন না মেহরুব ভাই। তালাকের কথা শুনে মেহরুবের বুক ধক করে ওঠে। কি বলছে এই মেয়ে? দীর্ঘশ্বাস ফেলে নুরির গাল মুছে দিয়ে বলে। তোর মনে হয় আমি তোকে তালাক দেব? তোর মনে হয় আমি এমন পুরুষ যে হারাম নারীর প্রতি মনে অনুভূতি রাখবো? নুরি এবার শব্দ করে কেঁদে ফেলে। এত বছর ধরে তার ছোট্ট মনে জমে থাকা অভিমান যেন কান্না হয়ে গড়ে পড়ছে। এত কষ্ট করার পরও সে নিজেকে সামলাতে পারছে না। নুরি নিজের দুই হাতে দিয়ে মেহরুবের থেকে মুখ সরিয়ে নেয়, মাথা নিচু করে ফুপিয়ে ওঠে। আমার কাছে আপনি শ্রেষ্ঠ একজন পুরুষ, কিন্তু আপনার ব্যবহার তো আমি তা বলে না। আপনার আপনার আচরণ তো বলে আপনি অন্য কাউকে চান, আমায় নয়। মেহরুব মুচকি হেসে নুরির থুতনি ধরে নিজের দিকে ফেরায়, গভীর চোখে চেয়ে বলে। আবার বিয়ে করবি আমায়? কবুল পড়বি আরেকবার আমার নামে? নুরি বিস্ময়ে তাকিয়ে থাকে, ঠোঁট কাঁপছে, চোখের জল শুকিয়ে আসছে, কাঁপা কাঁপা গলায় বলে। আপনি তো করবেন না। মেহরুব হাসে। আমি যদি বলি আজই তোর নামে আবার কবুল পড়ব, তুই রাজি থাকবি?
নুরি নিষ্পলক তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর অস্ফুট স্বরে ফিসফিস করে, মজা করছেন? মিথ্যা আশ্বাস দিচ্ছেন? মেহরুব নুরির হাত ধরে টান দেয়। চল তাহলে বাড়ি সবার সামনে গিয়ে বলি। নুরি চমকে যায়, লজ্জায় তড়িঘড়ি করে মেহরুবের হাত আঁকড়ে ধরে বসিয়ে দেয়। ছি ছি, কি করছেন? এসব লাগবে না। মেহরুব হাসে, আবার চেয়ারে বসে, হাত বাড়িয়ে নুরির গাল টেনে আদুরে গলায় বলে, ওরে আমার টুনির মারে, এতেও লজ্জা তুই কোথায় পাস রে? নুরি লজ্জায় গুটিয়ে যায়। এই পুরুষের সামান্য ভালোবাসাতেই সে শেষ হয়ে যায়, তাহলে বাকি জীবন কি করবে? লজ্জা পেতে পেতে কি মরে যাবে? নুরি হাত কচলাতে কচলাতে বলে, কি যে বলেন না মেহরুব ভাই। মেহরুব মুচকি হেসে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। অতঃপর নুরির গালে আলতো টোকা মেরে তারপর বলে, টুনির মা, তোর টুনির বাপ ভাবো আমি, তাই অন্তত ভাই বলাটা বাদ দে। নুরি শিউরে ওঠে, পা থেকে মাথা পর্যন্ত কাঁপছে, লজ্জায় কান গরম, মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। হাসি পাচ্ছে কিন্তু হাসতেও পারছে না, কাচুমাচু হয়ে বলে, এসব বলবেন না, কেমন লাগে। মেহরুব হেসে নুরির গালে ঠক করে টোকা মারে। লজ্জা পেতে পেতে হার্ট অ্যাটাক করে নিস না। তুই যদি অ্যাটাক করিস তাহলে আমার টুনির বাপ হওয়ার আর হবে না। নুরির মনে হচ্ছে সত্যি সে লজ্জায় মরে যাবে। নির্বাচনের দিন, অতঃপর আজ সেই কাঙ্ক্ষিত দিন, নির্বাচনের দিন। সকাল থেকে এহসান এবং তার লোকজন ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাচন মানেই উত্তেজনা, দায়িত্ব আর প্রতিদ্বন্দ্বিতার মিশেল। সুবে সাদিকের পর এহসান, তার বাপ ভাই সবাই বাইরে পড়েছে তার দলবল নিয়ে। একের পর এক ভোট কেন্দ্রে পরিদর্শন করছে সে, নিশ্চিত করছে সবকিছু যেন ঠিকঠাক থাকে। তার সাথে রয়েছে বিশ্বস্ত কর্মী ও সমর্থকরা। কেন্দ্রে পৌঁছেই সে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে, তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। ভোটার তালিকা ঠিকভাবে মিলিয়ে দেখবে, কোনো অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে জানাবে। বাইরে তার দলের কর্মীরা ব্যস্ত, কেউ ভোটারদের নামের স্লিপ দিচ্ছে, কেউ বৃদ্ধদের হাত ধরে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। ভোট যেন নির্ভয়ে দিতে পারে সবাই, সেই ব্যবস্থা করছে তারা। এহসান তার লোকজনকে বারবার সতর্ক করছে, কাউকে যেন ভয় দেখানো না হয়, কোনো বিশৃঙ্খলা চায় না। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথেও সে কথা বলে, যেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। সাংবাদিকরা যখন ছবি তুলতে আসে, সে আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলে, আমরা স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য কাজ করছি, আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। সমস্ত দিন জুড়েই কেন্দ্র থেকে কেন্দ্র ছুটে বেড়াচ্ছে এহসান ও তার দল। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তা নজরে রাখছে। চারিদিকে শুধু একটাই আলোচনা, এই নির্বাচন কার বিজয়ের দ্বার খুলে দেবে। এদিকে বাড়িতে এহসানের পরিবার উৎকণ্ঠায় ডুবে আছে। সালাতুল হাজত পড়ছে একের পর এক, আল্লাহর দরবারে মোনাজাত করছে, হে আল্লাহ, আমাদের এহসানকে বিজয় দাও। তবে মেহনুর এই দোয়ার মাঝে নেই। সে চায় না এহসান জয়ী হোক। সে জানে এহসানের ক্ষমতা বাড়লে তার আত্মতৃপ্তির আগুন আরও দাউ দাউ করে জ্বলবে, আরও ক্ষমতা নিষ্পু হবে, আরও ন্যায় অন্যায়ের সীমারেখা মুছে দেবে। মেহনুর চায় না তার ভালোবাসার মানুষটি পাপের অন্ধকারে ডুবে থাকুক। সে চায় এহসান ফিরে আসুক, ক্ষমতার নেশা ভুলে একটা পবিত্র জীবন বেছে নিক। তার চোখে কান্না জমে, মনে হাজারো দোটানা। একদিকে স্বামী, অন্যদিকে সত্যের পথ। কোন পথে যাবে সে? এহসান কি বুঝতে পারবে ক্ষমতা নয়, তার জন্য অপেক্ষা করছে ভালোবাসার এক নতুন সকাল? বিকেল ৩টা, সূর্য তখনও পশ্চিম আকাশে ঝলছে, আলো নরম হতে শুরু করেছে। এহসান ধীর পায়ে এগিয়ে আসে ভোট কেন্দ্রের দিকে। ভোট প্রায় শেষের পথে, হাতে গোনা ২-১ ভোটার বাকি। কেন্দ্রের কর্মীরা ক্লান্ত, চারপাশ নির্জন হয়ে এসেছে। এহসান সঙ্গে এনেছে শুধু হাসিবকে, তার অন্য সব কর্মী ছড়িয়ে রয়েছে অন্য কেন্দ্রে পাহারায়। সে জানে রাকিব কিছু একটা করবেই, এখন যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে। তবে সে এসেছে অন্য প্রান্তে। কেন্দ্রের সামনে দালানে বসে আছে ওত পেতে এরিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুযোগ পেয়েছে। তার হাতে ধরা স্নাইপার রাইফেল, স্ট্যান্ডে সেট করা। এক হাতে রাইফেলের ট্রিগার স্পর্শ করছে, অন্য হাতে একটা ছোট্ট রিমোট। সেই রিমোটের লাল বোতামের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে বিকৃত হাসি ফুটে ওঠে। তার ব্রাউন চোখ দুটো ক্রোধে জ্বলছে। একটি চাপ আর এক মুহূর্তে ধ্বংস। এরিক চোখ বন্ধ করে রিমোটের বোতামে চাপ দেয়।
ঠাস, একটা তীব্র তীব্র শব্দ, মাটিতে কেঁপে ওঠে। বিস্ফোরণ। এহসানের হাসি স্থির হয়ে যায়। তারা তখন ভোট কেন্দ্রের একপাশে দাঁড়িয়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল। তাই প্রাণে বেঁচে যায়। কিন্তু কেন্দ্রের ভিতরে থাকা মানুষগুলো, রক্ত, ধ্বংস আর মানুষের চিৎকার। চারিদিকে মানুষের চিৎকার, কান্না, হাহাকার। পোড়া মাংসের গন্ধ বাতাসে মিশে গেছে। এহসানের চোখ ছুটে যায় সামনে। সেখানে একটা দুঃস্বপ্নের দৃশ্য। চারপাশে ছিন্ন ভিন্ন লাশ। কেউ হাত হারিয়েছে, কেউ পা। একমাত্র যারা ছিল, কথা বলছিল, ভোট দিচ্ছিল, এইমাত্রই তারা কেউ আর নেই। এহসান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শরীর শক্ত হয়ে আসে। রাগ, যন্ত্রণা আর হতাশা মিশে এক ধরনের শূন্যতা তৈরি হয় বুকের ভেতরে। কিভাবে এটা হলো এত নিরাপত্তার মাঝে? এই কয়েক মুহূর্ত আগেও তো সবকিছুই ঠিক ছিল। এটাই তো ভয় পেয়েছিল সে। এটাই হলো। সে থমকে এসব দেখছে। বোমা এত তীব্র না হওয়ায় আশেপাশে এত ক্ষতি হয়নি। কেন্দ্রের দালান ঠিকই দাঁড়িয়ে আছে, কিন্তু উঠানে থাকা মানুষগুলো, তারা সবাই উড়ে গেছে। হাসিব তাকিয়ে আছে নির্বাক চোখে। তার মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। এহসান সামনে পা ফেলে, ধীরে ধীরে এগিয়ে যায় ধ্বংসস্তূপের দিকে। তার চোখে একটা প্রতিজ্ঞা চলছে, এই রক্তের প্রতিশোধ সে নেবেই। তখনই বিকট শব্দে বাতাস কেঁপে ওঠে। গুলির শব্দ। ক্ষিপ্র গতিতে ছুটে আসে ধাতব বিস্ফোরণটা এহসানের বুক ভেদ করে যায়। তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। নাক মুখ কুঁচকে ওঠে তীব্র যন্ত্রণায়। বুকের বাঁ পাশে হাত চলে যায় আপনা আপনি, যেন গুলিটা হাত দিয়ে ঠেকিয়ে রাখতে চায়। কিন্তু কিছুই থামানো যায় না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফুসফুসের ভেতর কোথাও একটা ছিঁড়ে গেছে যেন। বুকের গভীর থেকে আসা এক অনাহত যন্ত্রণা তাকে নুইয়ে ফেলতে চায়। সে দাঁতে দাঁত চেপে রাখে, কিন্তু ব্যথার তীব্রতায় শরীর আর সায় দিচ্ছে না। ধপ পা টলতে থাকে। শরীরের ভার ধরে রাখতে পারে না। সে পড়ে যেতে থাকে মাটির দিকে। এক চিৎকার করে দৌড়ে আসে হাসিব। দৃশ্যটা তার চোখের সামনে ধোঁয়ার মতো দুলতে থাকে। ইসানের সাদা পোশাক লাল হয়ে গেছে। তাজা রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। হাসিব ছুটে এসে তার ভাইয়ের শরীর ধরে ফেলে, যেন কোনোভাবে মাটিতে লুটিয়ে পড়তে না দেবে। কিন্তু আরো একটি গুলি। শব্দটা যেন পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দেয়। এহসানের বাহুতে এসে বিঁধে তীক্ষ্ণ ধাতব টুকরোটা। সে আর ধরে রাখতে পারে না, নিজেকে লুটিয়ে পড়ে মাটিতে। অসহায় হাতে একদলা মাটি আঁকড়ে ধরে এহসান। আঙ্গুলগুলো রক্তে মাখামাখি হয়ে যায়। সে কাঁপছে, তবুও কিছু বলার চেষ্টা করছে। বুকের নিচ থেকে উঠে আসা কষ্টগুলো গলায় এসে আটকে যাচ্ছে। সে চেষ্টা করছে কালিমা পড়তে, কিন্তু কিছুতেই পারে না। গলা দিয়ে শুধু একটা চাপা শব্দ বের হয়, আর সাথে এক গাল রক্ত। রক্তের সাথে যেন সবকিছু বেরিয়ে আসছে। বেঁচে থাকার আকুতি, আপনজনের মুখ, হারিয়ে যাওয়া শৈশবের দিন, প্রাণের মানুষের হাসি মুখখানা, সব একসাথে মিলে মিশে যাচ্ছে রক্তের গাঢ় লাল স্রোতের সাথে। এহসান তীব্রভাবে চোখের পাতা ফেলে, মাটির সাথে আরো শক্ত করে আঁকড়ে ধরে। হাত এতক্ষণ ধরে জীবনটা যে ধরে রেখেছিল, এখন যেন সেটা হাত ফসকে যাচ্ছে। হাসিবের চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। এহসানের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। সে চেষ্টা করছে কালিমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, বরং একগাল রক্ত উঠে আসে মুখ দিয়ে। তার সামনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে। চোখের সামনে ভেসে ওঠে এক মায়াবী মুখ, স্নিগ্ধ, কোমল, আশ্রয়দায়ী। মেহনুর। তার কানে বেজে ওঠে সেই ভয়ঙ্কর আয়াত, আজ তোমরা সজোরে আর্তনাদ করো না, নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। 65 আল মুমিনুন। সে ভয়ে আবার চেষ্টা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। না, গলা দিয়ে আর কালেমা বের হয় না। বের হয় রক্ত। হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে, যেন শেষবারের মতো কিছু বলতে পারে, কিন্তু পারে না। তার চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। একটি দীর্ঘশ্বাসের সাথে এহসানের শরীর নিথর হয়ে যায়। হয়তো চলে যেতে নেয় দুনিয়া ছেড়ে। না ভাইজান, আমি পাপিষ্ট পুরুষের জন্য কাঁদছি না। মেহনুর থেমে যায়। গলার মধ্যে যেন শব্দগুলো আটকে গেছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। তবুও সে শক্ত করে মেহরুবের হাত চেপে ধরে ফিসফিস করে বলে, আমার ভয় করছে, নিজের অস্তিত্ব হারানোর ভয়। ওই পাপিষ্ট পুরুষই তো আমার অস্তিত্ব। এইটুকু বলে মেহনুর ঢোক গিলে কান্নায় ভেঙে পড়ে। নুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই মেহনুর নুরিকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে,
আমার পাপিষ্ঠ পুরুষের যদি কিছু হয় আমি বাঁচব না। আমি চিরতরে নিঃশেষ হয়ে যাব, আমার অস্তিত্ব মুছে যাবে। সেই আমার সব, আমার প্রাণ, আমার আত্মা। মেহেরুপ মেহেরুরকে এভাবে কাঁদতে দেখে শুধু এইটুকুই বলেছিল, তুই ওই পাপিষ্ঠ পুরুষের জন্য এমন অবস্থা করিস?